আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আমি মাত্র আপনার ওয়েবসাইটটা খুললাম এবং আহ, মাচ বেটার, মাচ মাচ বেটার, আগের থেকে অনেক ভালো। আগের থেকে অনেক ভালো বলতে নাইস। একটা ক্যালেন্ডারের লিংক দেওয়া আছে এটা। হ্যাঁ, মিঠু এটা ভাই একটু আপডেট করব, আসছেন? করা হয়নি আর কি। জি এই ভাইয়া। যে ক্যালেন্ডারে এটা লগোটা হুম লগোগুলো চেঞ্জ করব, লেখা টেখাগুলো চেঞ্জ করব একটু। এটা সব ওয়েবসাইটের সাথে মিল রাখে। চেঞ্জ হ্যাঁ হ্যাঁ। করিয়েন। রেজাল্টস ব্লগ, নাইস, এগুলা ব্লগে ঢোকে। আচ্ছা, কি হোস্টিং ব্যবহার করতেছেন? ফ্রি হোস্টিং ভাই, টাকা পয়সা লাগছে না ফ্রি হোস্টিং। আরে ভাই, মানুষ আমি বুঝলাম না এই প্লট কোড এইসব, মানে এই যুগে যদি না আসতাম, মানে এই যে যে এখন যে ফ্যাসিলিটি গুলা, এই ফ্যাসিলিটিতে না আসলে মানে চুতিয়া বানায় ভাই হোস্টিং যারা বিক্রি করে, শালা। হুম কি হুম হুম। বলবো, মুখটা খারাপ হয় আমার। আপনি কোথায় হোস্ট করছেন? আমি হলো ইয়াতে করি, ক্লাউড ফ্লেয়ারের পেজেস সার্ভিসে। ক্লাউড আপনি ফায়ার নেটিভ? আমি হচ্ছে ক্লাউড ফায়ার 2 দিন টেস্ট করছি। হ্যাঁ ভাই, ক্লাউড ফায়ারে বেশ কিছু হ্যাঁ, ইস্যু পাইছি আমি। যেমন হচ্ছে আচ্ছা আচ্ছা। আপনি হয়তো বা ওয়েবসাইট লোড হচ্ছে আপনার কাছে, হ্যাঁ, কিন্তু আপনি হুম ভিপিএন দিয়ে অন্যান্য বিভিন্ন কান্ট্রি থেকে ট্রাই করে দেখতেছি, ওই 5 to 1 আপনার যে একটা প্রবলেম আছে, হ্যাঁ, 522 হুম এবং 5 to 1, এই প্রবলেমটা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পাই এই ক্লাউড ফায়ার ইউজ করলে। ও নাইস, আপনি তাহলে কি ব্যবহার করতেছেন? আমি এখন হচ্ছে ভার্সেল ব্যবহার করতেছি, VERCEL। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভার্সেল দিয়ে আমি আমার পুরো প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালাই। ভার্সেলটা অনেক আমি ভালো একটা, এবং ওয়েবসাইট গুলো ফাস্ট। আর ক্লাউড ফায়ারে হ্যাঁ, অনেক সমস্যা, অনেক ইস্যু দেয়। তাহলে তো ওয়েবসাইট আমি ভার্সেলেই হোস্ট করে ফেলবো। এগুলা তো মনে করেন হ্যাঁ খালি ভাই। ভাবার বিষয় বিষয়, বুঝলেন হোয়াটসঅ্যাপে না, খালি অনেক দেওয়া ভাববো যায় আর ভাই, কাজ হয়ে যাবে। 100 প্রায়। হুম হুম। ক্লাউড ফায়ার আমি আমি 2 দিন ধরে 3 দিন ধরে ইয়া করছি বিভিন্ন ভাবে, আর কি ও রিভিউ করে দেখছি, অনেক প্রবলেম ক্লাউড ফায়ারে। যাক, ভালো হইলো। আমি আজকেই ভার্সেলে ট্রান্সফার করে ফেলবো। আচ্ছা, এই যে হ্যাঁ, দেখেন, ভার্সেলটা নিয়েন, অনেক ভার্সেলে ফাস্ট আছে। আমার এটা ক্লাউড কোড দিয়ে একদম, আমি আসলে ক্লিক আপ চালাইতাম আগে, বুঝছেন। হ্যাঁ আমি হ্যাঁ। একটু কুইকলি দেখাই, এখানে টাইম নষ্ট করবো না, হুট করে ভার্সেলের কথা বললেন তাই দেখাই নেই যে কোন যুগে চলে আসছি আমরা। এই ক্লিক আপে আমার গত 3 বছরের সব ক্লায়েন্টের সাথে কি কি কাজ করছি সবকিছু এখানে আছে। এই যে দেখেন, কোল্ড ইমেল সার্ভিস এইখানে। তো যেগুলা রানিং ক্লায়েন্ট সেগুলা, তার ভিতরে যদি আমি এখানে আর্কাইভটা অন করি, শো আর্কাইভ, যেগুলা ক্লায়েন্টের সাথে আর এখন কাজ করা হয় না, এখানে না হলেও কত আছে, আহ, ষাট আপনি কি সত্তরটা ফ্রি তো ইউজ আছে। করেন? ফ্রি ইউজ না, করেন? আমি এটা প্রতি মাসে $80 দিতাম। তারপর প্রতি এখন? মাসে 80। এখন তো ভাই পুরা ক্লিক আপে খাই ফেলছি কাঁচায়। এই যে ক্লিক আপের বদলে আমার সবকিছু এখন আমার নিজের প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেমে, প্লাস সিআরএম, প্লাস লিড লিস্ট ম্যানেজমেন্ট, সবকিছু এখান থেকে করি। একদম নিজের জিনিস, আচ্ছা আচ্ছা। নিজে মন মতো বানাইছি। এই যে এখানে আজকে কি কি কাজ আছে, কোনটা ওভার হ্যাঁ ডিউ হ্যাঁ। ভাই এটা হয়েছে। কিভাবে বানাইছেন? ফানেল গুলো সব আপনি নিজের ওয়েবসাইটে করে নিয়েছেন, তাই তো? একদম সেই ব্যাপার স্যাপার ব্রো, মানে এত ভালো লাগছে আমার। এই যে ক্লায়েন্টস এর ডিটেইল এখানে আছে, মানে সব ভার্সেলটা সব কি ভার্সেল কি ফ্রি ভার্সন ইউজ করছেন না প্রিমিয়াম? ফ্রি। ভার্সেল প্রিমিয়ামের জন্য মানে লিমিট আছে, ফ্রিতে যে লিমিট আছে সেই লিমিটে আমার হয়েও বেশি, বুঝেন ও নাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। আহ, আচ্ছা, যাই হোক, এগুলা আচ্ছা নিয়ে এটা কোনো কিভাবে একদিন কথা করছেন হবে। ভাই? হ্যাঁ, এটা এটা কিভাবে এই বলতে কেমনে বুঝাই, কিভাবে কন, এটা তো ভাই মানে একটা নরমালি প্রজেক্ট বুঝান। ম্যানেজমেন্ট ফুল ভাই সিস্টেম। জাস্ট খালি আপনি একটু এআই কে বলে দিবেন একটা সিআরএম বানাই দাও, বা একটা পাইপলাইন ম্যানেজমেন্ট যেটা আছে না, হ্যাঁ, এটা এটা কিন্তু বললেই। সিআরএম। ওয়েবসাইটটা আমি এটা বলি কি কোনো শোনেন। এআই দিয়ে তৈরি করছেন না কোনো ওয়ার্ডপ্রেস দিয়ে হ্যাঁ, করেছেন? এআই দিয়ে রিয়াক্ট কোড ব্যবহার করে এআই দিয়ে করছি। আর এটা শুধু সিআরএম না, এটা আমার সবকিছু ভাই। এখানে আমার ক্লায়েন্টের, আমার যখন এই যে আমি একটা কালকে যেটা ইনবিল্ড করছি, যে আমার ক্যাম্পেইনের যত স্ট্যাটস, হুম হুম। দাঁড়ান,
ক্যাম্পেইনে কয়টা ওপেন হইলো কি হইলো কই গেল রে ভাই প্রজেক্টসে, মেবি আব্বু এইটা এটা না, জায়া হেলথ টেস্ট। আচ্ছা যাই হোক, ওই করছি ভুলে গেছি, এখন টেস্টিং মোডে আছে। মানে বিষয় হলো এখানে যখন আমার ক্লায়েন্ট আসে, ক্লায়েন্ট এখানে অ্যাড করি, তারপরে ক্লায়েন্টের আন্ডারে প্রজেক্ট রান করি, প্রজেক্টের আন্ডারে টাস্কের আন্ডারে সবকিছু এখানে এক একটা প্রজেক্টের ভিতরে। এই ধরেন এখানে আমার লিঙ্কডইন এর অ্যাক্টিভিটি, আমার লিঙ্কডইন যে ম্যানেজার সে এখান থেকে ট্র্যাক করে আজকে কি কি করবে। এখানে কোনো ইস্যু হইলে এখানে সে এই টাস্কের ভিতরে ঢুকে কমেন্ট করতে পারবে যে এই প্রবলেম বা এই আপডেট, এখানে ডিউ ডেট অ্যাড করতে পারবে সবকিছু। মানে জাস্ট এটা আমার বানাইতে অলমোস্ট 1 মাস সময় লাগছে। যাই হোক, লাগে এগুলা ছাড়া আমি মানে অভ্যাস হয়ে গেছে ক্লিক আপ চালা আগে ট্রেলো চালাইতাম। আচ্ছা এখন আমরা পয়েন্টে আসি, টাইম নষ্ট করব না। সেটা হলো ওয়েবসাইটটা ভাই খুবই অসাধারণ হয়েছে, খুব ভালো লাগছে। আর আলামিন ভাই আপনার সব থেকে ব্যাপার যেটা আমি তো শুরুর দিনে বলছিলাম যে আপনি এই যে অ্যাপেলের ডিজাইন ল্যাঙ্গুয়েজ ফলো করছেন, স্ট্রাইক, এগুলা আপনার কাজ অর্ধেকের বেশি সহজ করে দিছে। কোনটা ডিজাইন হবে, কি কালার হবে, এসব নিয়ে ভাবার কোনো দরকারই ছিল না। আমি মানে খুবই সুন্দর হয়েছে বিষয়টা। জি ভাইয়া। আচ্ছা এখন আমরা আসি হলো কার অ্যাডমিন রেডি হয়েছে। আমি তো নাজমুল ভাই আপনার ওই ছেলে আলামিন কল দিয়ে আমাকে বলছে, ভাই আমি তো আর জানি না যে আপনি শুধু একটা অ্যাডমিন ক্রিয়েট করবেন, আমার টিম তো পুরা সেটআপ রেডি করে দিয়ে দিছে। বুঝতে পারছেন নাজমুল ভাই, আপনার ওইরকমই কথা তো শুনতে ভাইয়া, পাচ্ছি। মানে আমাকে এখন মেসেজ দিতে বললাম যে এখন ভাই আমি আমাকে বুঝতে মেসেজ পারছি, দিতে। আমার সাথে কথা হয়েছে, আমাকে ফোন দিয়ে সরি টরি বলছে যে ভাই আমি তো জানি না যে আপনি বা আপনার স্টুডেন্টদেরকে কাজ দেখাবেন। আমি তো আপনি যেমন মানে আমি সাধারণত আলামিনের কাছ থেকে নিলে আমি একটু ডোমেইনের অ্যাক্সেস দিয়ে দিই আর সবকিছু রেডি করে আমার সফটওয়্যারে অ্যাডও করে দেয়। মানে ও আলামিন হলো এখন থেকে প্রায় 5-6 বছর আগে আমার কাছে কাজ শিখছিল, আমার অফিসে কাজ করতো, বুঝতে পারছি। এখন নিজে কাজ করে। তো আমি কোনো কাজ দিলে ফুল ফ্লেজ সার্ভিস দেয় একদম, মানে আমাকে যাতে কিছু না করা লাগে। তা ওই যে আমার রেফারেন্সে আপনি গেছেন, ওইভাবে সার্ভিস দিয়ে দিছে। তো হ্যাঁ মানে আপনার সবই করে সিস্টেমটা, দিতে দেখলাম, মেইল টেইল সব ক্রিয়েট হ্যাঁ করে দিছে। হ্যাঁ, এখন শুধু ওগুলা আমাদের প্লাস ভাইবে আমি অ্যাড করা দেখাবো। বাট কার জি সুইট রেডি। আর নাজমুল ভাই বাদে আলামিন কি অবস্থা ভাই বলেন? মিঠু ভাই আপনি ভাইয়া ক্লাসের টাইমটা, সবাইকে বলতেছি ক্লাসের টাইমটা অবশ্যই খুবই শান্ত পরিবেশে থাকার চেষ্টা করবেন, আর যদি না পারেন মিউট থাকবেন, সমস্যা নেই। আচ্ছা আলামিন ভাই বলেন। আমার নেওয়া হয় নাই ভাই, একটু প্রবলেমের কারণে নেওয়া হয় নাই, নিয়ে নেবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, এখন বিষয় হলো কি, হ্যাঁ মানে সমস্যা থাকতেই পারে। সমস্যা বলতে আমি মানে খালি আপনার না, মানে আমারও বিভিন্ন সময় এমন হয় যে টুলস এর সাবস্ক্রিপশন ফি আজকে দেওয়ার ডেট, সেটা আমি দিতে পারি না, কার্ডে ব্যালেন্স নাই বা পেমেন্ট আসতে ডিলে হচ্ছে, এগুলা হয়। বাট এগুলা হওয়াতে আমাদের পুরা কোর্সের উপরে ইফেক্টটা পড়তেছে কি, আমরা একটু ডিলে হয়ে যাচ্ছে, তাছাড়া আর কিছু না। আর এমন তো না যে আমার কোনো তাড়াহুড়া আছে যে অমুক তারিখের ভিতরে আমার এই ব্যাচ শেষ করা লাগবে। আমি কোনো মানে কোর্সের কোম্পানি চালাচ্ছি না যে এটা কি ডিলে হচ্ছে, এই আর কিচ্ছু না। সুতরাং সমস্যা নাই। বাট ডিলে হওয়ার কারণে যেটা ভাইয়া হবে আমরা নেক্সট, হ্যাঁ একটু যুক্ত করি। বিষয় হচ্ছে যে আপনি যেটা করাবেন আজকে, হ্যাঁ, হুম, এটা আমি অলরেডি বেশ কয়েকটা বায়ারকে সার্ভিস দিছি, প্লাস আমার নিজেরও ও নাইস, বুঝতে পারছি। আমি আপওয়ার্কে কয়েকটা বায়ারকে সার্ভিস দিছি, এটা আর কি সেট আপ পারি মোটামুটি আর সার্ভিস কি। তাই তো, হ্যাঁ হ্যাঁ, মানে ইনফ্রাস্ট্রাকচার সেটআপটা মোটামুটি পারি আলহামদুলিল্লাহ। বুঝতে পারছি। কি আব্বু, আমাকে আমাকে ডিস্টার্ব করে না, আমি কাজ করতেছি, তুমি যাও, আম্মুকে বলো, আম্মু দিবে। থ্যাংক ইউ, যাও। আবার যদি আসো আমি কিন্তু গেট লক করে দিব, ঠিক আছে? যাও। আচ্ছা তুমি লাগাই দিয়ে দাও। আচ্ছা তাহলে নাজরুল ভাই আপনার হলো শেয়ার করেন, আপনার এই শীটটা আমার এই ইমেইলে শেয়ার করেন। আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি, evaluate@gmail.com। এখানে শেয়ার করেন, আমি শীটটা এখানে ওপেন করি। ওটা অ্যাডমিন ইউজার ক্রিয়েট করে দিচ্ছে, কিন্তু সেগুলো তো প্লাস ভাইবে অ্যাড করতে হবে তাই না? ওগুলো আমি করে দেখাচ্ছি। আর এগুলা কতদিন পর যে আজকে এগুলা সেট আপ কাজ করবো ভাই, আমি এগুলা করি না। আমার টিম মেম্বার আছে, আমার মামাতো খালাতো এই ফুফাতো ভাই, এই সরি মামাতো ভাই,
সব সেটআপের বিষয়ে আলামিন সেটআপ করে দেয়, আর সিফাত আমার মামাতো ভাই বাকি কাজগুলো করে। আমি শুধু ক্লায়েন্টের সাথে মিটিং করি আর স্ট্র্যাটেজি, লিড লিস্ট কিভাবে ভালো করা যায় এইসব নিয়ে কাজ করি, যেগুলা টিম মেম্বাররা পারবে না। খেয়াল করছেন? না 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 ভাইয়া, মেলটা হ্যাঁ, কই? এই যে চ্যাটে মেলটা দিছি দেখেন, ইয়াতে এই আপনার গুগল মিট চ্যাটে দিছি। আচ্ছা। আলামিন ভাই, ভাইয়া শুনতে এই যে পাচ্ছেন? আমার আমার হ্যাঁ, ভার্সালে আমার এই যে ইভালুয়েট ওএস যেটা দেখালাম সেটা এখানে হোস্ট হচ্ছে। ইভালুয়েট লিস্ট প্রসেসর একটা অ্যাপ বানাইছি যেটা দিয়ে আমার লিস্ট আমি খালি এখানে ঢালে দেই, আমার লিস্ট ক্লিন করে দেয়, ভেরিফাই করে, আননেসেসারি কলাম ডিলিট করে। তারপর আরেকটা আছে জব হুম, রিসার্চ অ্যাপ, জ্যাকব রিসার্চ অ্যাপ, এটা একটা ক্লায়েন্টের জন্য বানাইছি। ভার্সেলটা ভালো ভাই, অনেক মাশাআল্লাহ। হুম, জিনিস জানতেই পারতাম না ভাই যদি এই সব না। ভার্সাল কিন্তু আজকের অ্যাপ না, কিন্তু এটা কিন্তু আজকের সার্ভিস না। ভার্সাল, হুম হুম। সুপারবেজ, রেলওয়ে.কম এগুলা ফ্রি সব। এবং কি বলবো, এগুলো আমরা জানতেই পারতাম না যদি কোডিং এর দুনিয়া না ঢুকতাম, এইসব আমরা জানতেই পারতাম ভাই না। আর তবে আমাদের কাছ তবে একটা থেকে বিষয়, আমি কিন্তু হ্যাঁ মানে রিসেন্টলি একটু টাই খুঁজতেছিলাম, যেরকম নোশন বা ট্রেলো বা ক্লিকআপ, যে কোনটা কিভাবে ইউজ করা যায়। তবে আপনার দেখছি সিআরএমটা, যেহেতু আপনি সিআরএম, ফানেল, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এই তিনটা জিনিস আপনি নিজস্ব ওয়েবসাইটে ভার্চুয়াল দিয়ে করতেছেন যেহেতু, তাহলে হ্যাঁ আমিও করে ফেলবো ইনশাআল্লাহ, আমিও করে ফেলবো নি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করবেন, অবশ্যই। এটা সুবিধা আছে ভাই, আপনি যেই অ্যাপই ব্যবহার করেন, সেটা ক্লিকআপ হোক, ট্রেলো হোক, আসানা হোক, নোশন হোক, এগুলোতে আপনি ফ্রিতে বেশি। নোশন আবার একটা ফ্রিতে অনেক কিছু দেয়, বাট একটু বেশি। নোশন হলো সবকিছু এডিট করা যায়। তো আমার দ্বারা, আমি যখন নোশন চালাইছি, আমার দ্বারা আমারই ইম্পর্টেন্ট ডেটা ফোল্ডার ডিলিট হয়ে গেছে। মানে ওগুলা ডিলিট এত ইজি যে ক্লিক করা মাত্র ডিলিট। মানে আমার কাছে নোশনের এই জন্য বেশি ভাল লাগে না। বাকি যে কোনো অ্যাপ আপনার প্রিমিয়াম ছাড়া আপনি ওই ভালো সার্ভিসটা পাবেন না। আর প্রিমিয়ামে যে টাকা পয়সা দেওয়া লাগবে তার থেকে 7টা দিন বা 1 মাস নিজের টাইম খরচ করে নিজের মতো করে অ্যাপ বানায় নেওয়া বেটার। হুম হুম। ভাই আপনার সিআরএমটা ভালো বানাইতে বলে লাগছে তো সেরা হবে। বুঝছেন? হ্যাঁ মিঠু ভাই, অনেক কষ্ট করে বানাইছি ভাই। এটা কি লাভাবল দিয়ে না কি দিয়ে তৈরি করছেন? এটা হলো ক্লড কোড দিয়ে আর কোডেক্স দিয়ে। ও আচ্ছা, লাভেবল আপনার হলো ভাই পৃথিবীর সব থেকে একটা থার্ড ক্লাস একটা সার্ভিস। মানে কি বলবো, আচ্ছা, লাভেবল দিয়ে আমি বহুত ফাঁসছি ওই লাভেবল ব্যবহার করে। না আর না, হোস্ট লাভাবল একদম দিয়ে আমি বাজে। মানে অনেক কিছু করছি, তো এখন হচ্ছে লাভাবল নিয়ে ভালোই ভালো লাগে। তো ক্লাউড হ্যাঁ না, নিয়ে লাভেবল দিয়ে ফ্লেক্সিবল, লাভেবল দিয়ে কোনো আচ্ছা, আপনার মানে ইয়ার প্রজেক্টটা খুব ভালো লাগছে। তো ওটা যদি একটু বিস্তারিত দিতেন কোনো সময়, তাহলে ওইরকম একটা বানিয়ে নিতাম। হ্যাঁ, অন্য কোনো সময় দেওয়া যাবে। ওটার বিস্তারিত বললে 3-4 হ্যাঁ, ঘন্টার মানে মানে ক্লাস করা লাগবে, কারণ ক্লাস করা ওটা লাগবে আমি না, একটা আমরা মাস চাইলে আচ্ছা, ওটা কি ফাইল ডাউনলোড দেওয়া যায়? সবকিছু করা যাবে, সব ফাইল সব ডাউনলোড মানে দিয়ে সব। যদি ক্লাউড কোডে দিয়ে নিয়ে ও সবকিছু বিস্তারিত দিয়ে দিব যে এটা কিভাবে তৈরি করছে। ও আচ্ছা, আমার কোড আমি আমার সবকিছু ডাউনলোড করে দিব এটা বলতেছেন? না না, আপনার যাতে ভেতরে, আপনি যা চাইলে যদি ভেতরে কোনো কিছু না থাকে, মানে হ্যাঁ আপনি ক্লাউড কোডে যদি দেন যে আমার ভেতরে আমার ইনফরমেশন বাদ দিয়ে অন্য কিভাবে তৈরি করছে এটা আমাকে দেওয়া হয়, তা সে তৈরি করে দিয়ে দিব। বুঝতে অবশ্যই, এটা পারছেন? তো করাই যাবে, এটা বিষয় না। হ্যাঁ আব্বু হ্যাঁ, তাইলে আছে আমার না সহজ হবে। ভাই? নাজমুল ভাই শেয়ার করছেন শীটটা? হ্যাঁ হ্যাঁ ভাই, তবে একটা প্রশ্ন আছে, ট্যাক্টর আজকে দিচ্ছি। আমরা কি শিখবো? আমি আপনি হলো আমার স্টুডেন্ট পোর্টালটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ, দেখছি। ওখানে লেখাই আছে যে আজকে আমরা কি শিখবো। আজকে আমরা ইনফ্রাস্ট্রাকচার সেট আপ করা শিখবো, যে কিভাবে ইনবক্স সেট আপ করতে হয়। যেখানে আপনি তো জি সুইট কি আপনিও রেডি করতে পারেন নাই না? আপনার তো না লাস্ট না, মেসেজ তাই আপনি তো আজকে বলতেছেন। বলবেন সকালবেলা, আমি পরে কালকে পাঠাইছি। আমি আপনার কালকে রাতে আমি কন্ট্যাক্ট ডিটেল দিয়ে দিছি তো ভাই। হ্যাঁ হ্যাঁ, কালকে কালকে বলছেন না, আমি কালকে পাঠাইছি, পরে আজকে আমার হলো বলছে দিবে আজকে। কে কে সেটা, আলামিন না ওই যে প্রামাণিক মিঠু ওই কি মিঠুন জানি মিঠুন মিঠুন? মিঠুন 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 দিছি। আহ, মানে ওটা দেখলাম ভেরিফাইড, তারপরে ওয়েবসাইটটা আসলে ভালো লাগছে। হ্যাঁ, ওটা দিছি। তবে প্রামাণিক তবে কিন্তু আলামিন চার্জ ইন্টারন্যাশনাল। একটু কম চাইতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলামিন চার্জ কম চাবেই, কারণ হ্যাঁ। প্রামাণিক একটু চার্জ বেশি করলেও সে ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করে। হ্যাঁ মানে, আর অনেক ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আছে। মানে ওর আর প্রফেশনালটা হুম আমার হুম। ভালো লাগছে আর কি।
হ্যাঁ, আর হলো আলামিন লোকালি কাজ করে বেশি, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে খুব একটা বেশি কাজ করে না, নতুন সার্ভিস, এই জন্য প্রাইস কম্পিটিশনে আছে, এখন প্রাইস কম দিয়ে আচ্ছা, মার্কেট একটু ধরবে আর কি। একটা বিষয় জানাবি, এখানে একটু জানতে চাই ভাই। আমি এই ইনফ্রাস্ট্রাকচার মানে এটা যেভাবে রিসেলটা করে আর কি, এই রিসেলটা নিয়ে মাঝখানে আমি প্রায় বেশ কিছুদিন রিসার্চ করছিলাম, হ্যাঁ, যে এটাও আমি হুম, করবো আর কি, হ্যাঁ। তো হুম। পরে আর আমি আগানো হয়নি। এই বিষয়টা আপনি কতটুকু জানেন আর কি, এই ব্যাপারটা কিভাবে কি করে এটা ওরা? সবই জানি ভাই, এটা ঝামেলা আছে, গুগলের সাথে অফিসিয়াল রিসেলারের জন্য অ্যাপ্লাই করা লাগবে, আপনার বিজনেস ইনফরমেশন আচ্ছা, লাগবে, অনেক ঝামেলা আছে এবং অনেক লেন্দি প্রসেস, বুঝতে পারছেন? কারণ এটা তো আমি লেন্দি মনে করি, প্রসেস। কারণ এই না, বিজনেসটা আলামিন করতে ভাই পারলে যেটা ভালো বললো না, সেল এটা হয় কিন্তু আমাদেরও ভাই, লাগবে, কারণ আমরা ভালো যেটা কাজ একটা সেল। করতেছি না। মানে কারণ আমি অনেক দেখছি যে আমেরিকান অনেক বড় বড় কোম্পানিও ভাই এই রিসেলটা করে। আমি বলি শোনেন, এই মার্কেটটা মানে দূর থেকে আপনার যতটা ইন্টারেস্টিং লাগতেছে, অনেক ব্যবসা, অনেক টাকা পয়সা, একদমই মানে কি বলবো, এটার ভিতরে ঢুকে বাইরে হয়ে আসছি আমি, রিসেলারের জন্য তাই, অ্যাপ্লাই করছি। প্রামাণিক হ্যাঁ মিঠুন হ্যাঁ, আমার সাথে প্রায় অনেক বছর, প্রায় 2-3 বছর থেকে কাজ করতেছে। তারপর ইন্ডিয়ান একটা কোম্পানির সাথে আছি, ইনবক্স কিট, এদের সাথে আমি অ্যাফিলিয়েশনে আছি। তো এরা, আচ্ছা আচ্ছা, আমি পুরা মার্কেট সম্পর্কে জানি, পুরা পৃথিবীতে সার্ভিস দিচ্ছে ইন্ডিয়ানরা, ঠিক আছে? ইন্ডিয়ানদের সাথে আপনি হুম পারবেন হুম, না, কারণ পারবেন না, হ্যাঁ গুগল হ্যাঁ, রিসেলারের গুগল রিসেলারের সার্ভিসে ইন্ডিয়ানরা তারা এই, বেশি ফ্যাসিলিটি পায়, কম প্রাইস পায়। আপনি বাংলাদেশ থেকে বসে এই ব্যবসা ধরতে পারবেন না। এই প্রামাণিক মিঠুও ভাই ধরছে একটা ইন্ডিয়ানের সাথে পার্টনারশিপ করে। ইন্ডিয়ানরা ওয়ার্ল্ডের আমি যতগুলো সার্ভিস দেখেছি, ইন্ডিয়ানরা বেস্ট ভাই। আপনি কোন সেক্টরে যাবেন, হ্যাঁ, সকল সেক্টরে এই ইন্ডিয়ানরা ক্যাপচার করে রাখছে, প্রত্যেকটা হুম। সেক্টরে। এই যে আপনি নাজমুল ভাই, আপনি আমার, অ্যাপসার হ্যাঁ ভাই মধ্যে যদি শোনেন, 100টা হ্যাঁ অ্যাপস থাকে জি। ভাই, 90টাই ওদের। কি হ্যাঁ একটা হ্যাঁ অবস্থা! জানি, অ্যাবসলিউটলি। বাঙালিটা খালি আমরা রেডিমেড খাই, তো এই জন্য। ভাই নাজমুল ভাই, আপনি আমাকে যেটা শেয়ার করছেন আমার এটা দরকার নাই, আপনার আইটি নাট হোস্টিং এর শেয়ার দরকার নাই। আপনি আলামিনের কাছ থেকে কোনো গুগল শিট পাইছেন? না তো ভাই, কিচ্ছু দেয়নি এখনো আলামিন? না না, কিছুই দেয়নি, শুধু পেমেন্ট চাচ্ছে। মানে ইয়ে দিছে আপনার, এই যে মেইল দিছে, তাছাড়া কিছু দেয়নি। হ্যাঁ, মেইল কিসে দিছে? হোয়াটসঅ্যাপে মানে মেইল দিছে, যে মেইল যে ক্রিয়েট করছে আর আইডি আর পাসওয়ার্ডটা দিছে, এই। হ্যাঁ, তা ওটাই আমার লাগবে। আপনি ওইটা আমার হোয়াটসঅ্যাপে দিবেন নাকি গুগল শিটে দিবেন, দেন, ওইটাই লাগবে। ওই সবগুলো মেইল দিব, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। ক্লাস শেষে একটু বলিয়েন তো ভাই ইনবক্স সম্পর্কে, এই রিসেল ইনবক্স সম্পর্কে। সম্পর্কে বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে। দিয়েছি ভাইয়া। আসলে হ্যাঁ, কারণ আসলে আমি একটু দেখতেছি, ইন্টারেস্টেড ছিলাম আর কি। বুঝতে পারছি। যেহেতু ও, আপনি জানেন, হোয়াটসঅ্যাপে দিচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিয়েছি। তাহলে জেনে নিলাম একটু উম, কেমন কি অবস্থা। এটা আপনি একটা, এখন এরকমই থাক, সমস্যা নাই, কিন্তু এটা গুগল শিটে রেডি করে ফেলিয়েন ভাই, মানে এগুলা রাখবে জি কিন্তু, জি, এগুলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 2টা কলাম করবেন, আইডি আর পাসওয়ার্ড, তাহলেই হবে। ভাইয়া ওই পাসওয়ার্ড গুলো চেঞ্জ করবো কিভাবে? পাসওয়ার্ড গুলো চেঞ্জ করার দরকার নাই, বাট আমি দেখাচ্ছি, সমস্যা নাই। চেঞ্জ করার দরকার নাই বলতে, এগুলা ইমেলটা আমরা শুধু ক্যাম্পেইনে ব্যবহার করবো, কেউ লগ ইন দিয়ে ঢুকবেও না, যদি কারোর সাথে শেয়ার করেন। জি। ভাই এটা কি আমরা ইয়া পাবো, ভিডিও পাবো নাকি? ভিডিও হ্যাঁ, রেকর্ড করছেন? হচ্ছে, সব ক্লাস রেকর্ড হবে, সব ক্লাস রেকর্ড হচ্ছে অলরেডি, না, যেমন সমস্যা এখন নাই। থেকে আমাদের আগে কথা বলছি, এখন থেকে ইম্পর্টেন্ট। সব সব রেকর্ড হচ্ছে এখন। নাজমুল ভাই, জি সুইট সেটা। ওহ নাইস, পেস্ট করা মাত্র ভালো মতো পেস্ট হলো। এখানকার ভিতরে অ্যাডমিন কোনটা? আচ্ছা, আমি দেখে নিচ্ছি, সমস্যা নাই। আহ, আচ্ছা, ইনফো দিয়ে কেন করছে ভাই? এটা আপনি বলছেন নাকি, বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, আমি 3টা করে করছি, তো দেখলাম যে একটা ইনফো দিয়ে দিই, আর আমার নামের সাথে নাম শেষ হয়ে গেছে, পরে কি দিয়ে দেবো, পরে একটা ইনফো দিয়ে দিচ্ছি। আচ্ছা, বুঝতে পারছি, এখানে ওই সব সব ঝামেলা। ওয়েবসাইটে একটা ইনফো থাকে তো ভাইয়া, মানে না কোয়েরির না না জন্য। না, আমি বলি শোনেন, আপনি কি 4টা ডোমেইন দিয়ে করে ফেলছেন নাকি ভাই? হ্যাঁ, 4টা ডোমেন দিয়ে তো করে দিছে। আহ আহ, আমি গত ক্লাসে ভালো মানে ক্লিয়ার ইনফরমেশন দিছিলাম যে এটা মিস করে ফেলছেন, যে একটা ডোমেইন শুধুমাত্র ওয়েবসাইটের জন্য ব্যবহার হবে, আর বাকি ডোমেইন গুলাতে ইনবক্স হবে। আর ইনবক্স, যাই হোক, এটা ইনফো তৈরি করছেন আপনি, মানে বলছেন তাই করে দিছে, বাট এখানে আলামিনের বলা উচিত ছিল যে পার্সোনাল নাম ছাড়া ইনবক্স তৈরি করলে
ইনফো, তারপর contact@, এগুলো কোল্ড ইমেইলে ডেলিভারেবিলিটি খুবই বাজে। বুঝতে পারছেন? সমস্যা নাই, আমি এটা চেঞ্জ করতে পারবো এখন, কারণ এটা অ্যাডমিন না, আমি দেখাচ্ছি, সমস্যা নাই। আর আপনি যেহেতু এই মাসে নিয়ে নিছেন, এই মাসে তাক এরকম। আর আপনার ওয়েবসাইট ডোমেইনটা ভাই খুবই সুন্দর একটা ডোমেইন পাইছেন, inbox1.com। বুঝছেন? এটা বলতেই হবে, কেমনে পাইলেন আল্লাহ জানে। এগুলা আমি যখন ডোমেইন কিনতে বসি, বছরে একবার ডোমেইন কিনতে বসি, বুঝছেন, ব্যাংকে যখন টাকা পয়সা থাকে আর কি, 15-20 ডোমেইন কিনে নেই। তো এগুলা মাথায় আসছে না, খুব ভালো একটা ডোমেইন পাইছেন। আচ্ছা, এখন আমি একটা নতুন গুগল ক্রোম প্রোফাইল ক্রিয়েট করব, এগুলা আপনারাও করবেন। যখন সেট আপ করবেন, ওই সেট আপটা একটা গুগল ক্রোম নতুন প্রোফাইলে করতে হবে। আমি দেখাচ্ছি। আচ্ছা, sign in without। ভাই কি হচ্ছে, ম্যাক মিনি ইউজ করেন না ম্যাকবুক? দুইটাই এখন ম্যাকবুকে আছে, এটা প্রাইমারি, ম্যাক মিনি ওইটা হলো ধরেন ম্যাকবুক ম্যাকবুক কত এটা? M1 Pro। 8 256 না 16 256? এটা হলো 16 256। আমিও তো আছে, আমারও আছে M1 8 256। আমি মারাত্মক একটা ভুল করছি, মানে 16 256 না নিয়ে আট দুশো আপনি কি ছাপ্পান্ন নিয়েছি। এয়ার এয়ার না প্রো? প্রো। ওই যে আপনার কি কি বলে, ওই যে M1 না, আপনার ওই যে কি জানি একটা ডিসপ্লে M1 থাকে না, ওইটা আছে নাকি? আপনার এক কথা নচ আছে না ফুল ডিসপ্লে, সেটা বলেন। নস, দেখি নস আছে, হ্যাঁ নস না, ফুল ডিসপ্লে আমারটা। হ্যাঁ, মানে ওই যে বুঝতে পারছি, ওইটা হলো আপনার, হ্যাঁ, ম্যাকবুক প্রো M1, আর আমারটা হচ্ছে ম্যাকবুক প্রো M1 Pro। বুঝতে পারছেন? এটার পার্থক্য হলো, দাঁড়ান পরে না, বলছি। আমারটা আপনারটা একই মনে হয় ভাই, ম্যাকবুক প্রো M1 এর 2020 মডেলের আর কি। আমার আমার প্রসেসর M1 Pro, বুঝছেন, আমারটা আমারটা তো 21-এর। ও M1 Pro আপনার, তাহলে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ একই। ইউনিক, মানে এটা কেন বললাম, এই ম্যাকবুক প্রো একটা 13 ইঞ্চি আর একটা 14 ইঞ্চি। 14 ইঞ্চিটা হলো প্রো। এই M1 Pro নিয়ে, এটা এয়ার নিয়ে মার্কেটে মেলা আরেকটা ঝামেলা আছে, এয়ার হয়েছিল। আছে, এয়ার আরেকটা হ্যাঁ, আছে, এয়ার। এয়ার তো, তো আমাদের প্রোর সাথে পারবেই না, ওটা এয়ার হলো মোবাইল হ্যাঁ হ্যাঁ, ফোনের মতো পাওয়ার। আর তবে তবে এর একটা সুবিধা আছে, আমি একটা জিনিস দেখলাম যে র্যাম 8 জিবি হলেও র্যাম ও এসএসডি কে র্যাম হিসেবে ইউজ করে, মহত্ব একটা ব্যাপার। এই যে অ্যাডমিন, যখন আপনাদেরকে জি সুইট সার্ভিস প্রোভাইডার যখন একটা অ্যাডমিন ক্রিয়েট করে দিবে, তখন সেখানে লগ ইন, একটা তো গুগল ক্রোমের নতুন প্রোফাইল করবেন, করে সেটার ভিতরে এই যে অ্যাডমিনে যাব। এই অ্যাডমিনে সব আছে, যে কয়টা ইনবক্স এই অ্যাডমিনের আন্ডারে ক্রিয়েট করা আছে আপনি দেখতে পাবেন। এই যে ইউজার, এই যে এখানে সব ইউজার অ্যাড করা আছে। ঠিক আছে, এই একটা ইমেল থেকে বাকি ইমেলের আপনি পাসওয়ার্ড, এই যে রিসেট পাসওয়ার্ড, রিনেম ইউজার, সব কিছু এখান থেকে হবে। আচ্ছা, এখন আমি ওটা তো ক্রিয়েট করে ফেলছে, বাট আমার প্ল্যান কি ছিল যে শুধু একটা অ্যাডমিন ক্রিয়েট করে দিবে, আমি বাকিটা ক্রিয়েট করে দেখাবো। আর যদি শুরু থেকে দেখাইতাম তাহলে যেগুলো বলতাম সেগুলো এখন বলতেছি। আমরা কোল্ড ইমেল সার্ভিসের যখন ইউজার ক্রিয়েট করব, মানে এক একটা ইনবক্স ক্রিয়েট করব, এই ইনবক্সের নাম বাঙালি নাম হওয়া যাবে না। কারণ মানে এটা বলতে খারাপ লাগলেও বাঙালিদের রেপুটেশন পুরো পৃথিবীতে একদমই বাজে। ঠিক, বুঝতে একদম পারছেন? বাস্তব। এটা খুবই বাজে, এবং এটা খারাপ লাগলেও এটা সত্যি কথা। আর এই জন্য আমাদেরকে ফেক নেম ব্যবহার করতে হবে। আর এই ফেক নেম ব্যবহার করাও কোনো ইললিগাল কাজ না। আমাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট থাকতেই পারে, মানে ভার্চুয়াল ইমেল ইনবক্স ইউজার থাকতে পারে, এবং সবাই তাই করে। সবাই, শুধুমাত্র আমরা না, শুধু বাঙালি না, ইন্ডিয়ান, পাকিস্তান, ইভেন ইউএস ক্লায়েন্ট যখন আমার কাছ থেকে সার্ভিস নেয়, তখনও তারা তাদের নাম ব্যবহার না করে থার্ড পার্টি নাম ব্যবহার করে, ফেক নেম। তো এখানে আমরা ফেক নেম ব্যবহার করতে হবে। নাজমুল হক একটা থাক, যেহেতু এটা যেহেতু অ্যাডমিনের নাম চেঞ্জ করা যায় না। একটু দাঁড়ান ভাই, আমার ব্যাটা আমার জালে মারে ফেলবে। আচ্ছা, তাহলে
নাম নাম যেহেতু প্রথম একটা ক্রিয়েট করে দিছে, এটা আমরা চেঞ্জ কোনোভাবেই করতে পারবো না। বাকি যে ইউজার গুলো আছে এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এখন আমি দেখি যে ডিলিট করা যায় কিনা। ডিলিট করা যাবে না। আচ্ছা, একটা মোর অপশন, সাসপেন্ড ইউজার, ডিলিট ইউজার। আচ্ছা, নাইস। আমি তো ইনফোটা আগে ডিলিট করি, দেখি যে ডিলিট হওয়ার পরে আমরা সেট আপ করবো। বহুদিন পরে সেট আপ করতেছি, আর আমি জানতাম যে কোর্স করাইলে আমার সেট আপ করাই লাগবে। ডোন্ট ট্রান্সফার ডেটা, ডিলিট ইউজার। ওকে, একটা ইউজার ডিলিট করলাম। এখন আমি এই অ্যাডমিন অ্যাকাউন্টের আন্ডারে আপনি যতটা ইউজার লাইসেন্সের কথা বলবেন, যে আমি 12টা ইউজার লাগবে আমার, আপনাকে 12টা লাইসেন্স দিবে অ্যাডমিন যে বানাবে। ঠিক আছে, তো আমরা ডিলিট করি আর অ্যাড করি, যাই করি না কেন, আমরা 12টার বেশি ইনবক্স এখানে অ্যাডই করতে পারবো না। বুঝতে পারছেন? তো আমার একটা ডিলিট করলাম, তার মানে কি আমার এখন একটা সিট ফাঁকা আছে। আমি এখন অ্যাড নিউ ইউজার। খুবই দুঃখের বিষয় হলো যে কোন ইনবক্স, কোন ডোমেইনের আন্ডারে ইনবক্স যে ডিলিট করলাম। ভাই, এটা কি করলাম আমি, না জানে শুনে, না দেখে ডিলিট করছি। খুব বাজে কাজ করলাম ভাই, এটা আমি একটা। সমস্যা নাই। আরে সমস্যা হলো টাইম ওয়েস্ট হবে, এখন খুঁজতে হবে যে কোন ডোমেইনের আন্ডারে দুইটা আছে। এই ডোমেইনের আন্ডারে আছে 3টা, এই ডোমেইনের আন্ডারে আছে 3টা, এই ডোমেইনের আন্ডারে আছে 3টা, এই ডোমেইন। আরে ভাই, সবই 3টা 3টা করে কেমনে আছে? আচ্ছা, আমি অ্যাড ভাই ইউজার চারটা করি চারটে দেখি। ডোমেইন তো, চারটে ডোমেইন 3টা করে দিছে ভাই, টোটাল 12টা। হ্যাঁ, কিন্তু আমি তো একটা ডিলিট করলাম, সেই হিসাবে তো একটা ডিলিট করলে ওইটা কোনটা ডিলিট হইলো। আচ্ছা, দেখি আমি, সমস্যা নাই। ভাই ওই যে একটা রাখেন, najmul@inboxon.com, ওইটা রেখে হ্যাঁ, বাকিগুলো হ্যাঁ। সব, ওটা ওটা হচ্ছে মেন মাদার ইয়া তো, ওইটা রেখে হুম, বাকিগুলো হচ্ছে যে ওই যে ফেক নাম দিতে হবে, জন, তারপরে স্মিথ, হুম, এই হুম, যে হুম। হ্যাঙ্কি বাঙ্কি এগুলা। হ্যাঁ, আর ভাইয়া ওয়েবসাইটটা কাক দিয়ে বানাই নেবো, গাজী ভাইকে দিয়ে নাকি আইটি নাট হোস্টিং রিহাম ভাইকে দিয়ে বানাই নেবো? যে কোনো, আপনি শুধু আপনার রিকোয়ারমেন্ট বলবেন, যাতে বাঙালিদের মতো ওয়েবসাইট না বানায় দেয়, তাহলেই হবে। বুঝতে পারছি। আচ্ছা ভাই, আর একটা স্পেশাল একটা ডোমেইন কিনছি তো, হ্যাঁ, এইটা হ্যাঁ। হচ্ছে গিয়া আমার টার্গেটটা হচ্ছে যে আমি ওয়েবসাইট বানায়া, ওই যে ভাই হুম, ওয়েবসাইট হুম, সেল দেয় না, ওইখানে হুম। সেল দেওয়ার একটা প্ল্যান করছে। তাহলে এরকম কি সেল হয় বা সেল দেওয়া যায়? হ্যাঁ, ওয়েবসাইট সেল করার তো অনেক জায়গা আছে, অবশ্যই দিতে পারবেন। বুঝতে পারছি। আর ইউজার সেট আপ অ্যাক্টিভেটেড, সব অ্যাক্টিভেটেড, ইনবক্স ওয়ান। ওকে, about 2 hours ago, 1 2 3 4, এখানে 12টাই তো আছে, 11টা আছে, দেখছেন? আচ্ছা, এখানে যদি 11টা থাকে, আল্লাহ, পাগল হয়ে গেলাম আমি। একটা ডিলিট হয়েছে, কিন্তু কোন ডোমেইন থেকে ডিলিট হয়েছে? এই যে এই ডোমেইনের আন্ডারে 3টা ইনবক্স আছে, দেখছেন? একটা ভুল করে ডিলিট করার কারণে দেখেন কতগুলা টাইম নষ্ট হচ্ছে। এই ডোমেইনের আন্ডারে 3টা, এই ডোমেইনের, এই যে আমার মাউস দিয়ে কাজ শুরু করছে বাবা। User from selected organization, multi-select, admin, alamin, inbox, worms,
কোথাও যে ভুল করতেছি বুঝতেই পারতেছি না ভাই। কি হইলো আমার মাউসের? কি একটা বাজে এক্সপিরিয়েন্স বলেন। মাউস আটকাটকি করতেছে। ভাই নিচ থেকে উপরে 3 নম্বরটা দেখেন তো, ওখানে একটু আলাদা দেখা যাচ্ছে। মাউসটা অফ করে অন করেন ভাই। একটু উপরে অফ করে অন করলাম, আরেকটা মাউস কানেক্ট করলাম, এটা সেম দেখেন, কাহিনী। দেখেন যে এটা দেখেন তো কি হয়েছে, এটা উপরেরটা এইটা পুরো এইটা হ্যাঁ এটা হ্যাঁ, এটা একটু চেক করেন। কি হয়েছে বলতে, এটা হলো shioreinbox1.com। আচ্ছা দেখি। মানে অন্য Sure. গুলো জায়গায় দেখাচ্ছে এই যে সেটা ইমেল ইয়ের মধ্যে জিবি দেখাচ্ছে যে 10.00 জিবি, আর ওটা 0 সবকিছুই। ও না, ওইটার বিষয় না। আচ্ছা ইনফো কয়টা আছে এটা দেখি, তাহলেই হবে। কিন্তু ইনফো আছে 3টা। আচ্ছা এবার পেয়ে গেছি। ইনফো একটা ডিলিট করছি, 4টা থাকার কথা, 4টা ডোমেইনে, তাই না? জি আচ্ছা, ম্যাম। shioreinbox.com এ একটা আছে, getinbox.com এ একটা আছে, inbox1 এ একটা আছে। আরেকটা ডোমেইন কি জানি ভাই আপনার? ইনবক্স ওন ভাইয়া, ওটাই নাই, মানে মাদার যেটা ওটা ঠিক আছে। ঠিক আছে। এবার দেখেন, এই যে নতুন ইউজার অ্যাড করব, জি। সেটা হলো আমরা 3টা ফেক নেমের ভিতরে ধরেন, এখন আগে নেম গুলো জেনারেট করে নেই। ভাইয়া এই ইনবক্স ওনের মধ্যে নাজমুল নামে যেটা ওটা রাখেন ভাইয়া, আর বাকি দুটা চেঞ্জ করে দিন। রাখবো রাখবো, বুঝতে পারছি। আরেকটা ভাইয়ার নাম ছিল ভাইয়া, ডোমিনের নাম, আমি কনফিউশনে ছিলাম যে আমি কোনটা নিব। আরেকটা হচ্ছে কি ইনবক্স সেটা? পাইলট, inboxpilot.com। ও ভাই, এগুলা কিভাবে অ্যাভেলেবেল আছে ভাই? আমি ভাইয়া পাইলটটা নিতে চাইছিলাম, তারপরে আরেকটা আছে ইনবক্স টাইট। খুবই সুন্দর। ইউজার সেন্ডিং ইমেল, ইউজার নেম, ওয়ান ভাই মেল। নাম সিলেকশন করা এত প্যারা। হ্যাঁ, কনফিউশন লাগে ভাইয়া কোনটা নিব। ওয়ান মেল। ডোমেনের কথা বলছেন না কি, কিসের? জি জি ভাইয়া। দুইটা যা যা বললেন ভাই, এগুলা $1,000,000 ডোমেইন, মানে অবশ্যই আপনি ইভেন্ট ডোমেইনের ব্যবসাও কিন্তু একটা বড় মার্কেট। নিয়ে ওয়ান রাখবো নাকি মেল ভাইয়া? নিয়ে রাখেন ভাই, যদি ব্যালেন্স অ্যাভেলেবেল থাকে অবশ্যই নিয়ে রাখেন। ডোমেইন নিয়ে রাখার কোনো লস নাই, জমির মতো, বুঝতে পারছেন? যদি রাইট কাস্টমারের কাছে পৌঁছাইতে পারেন এই ডোমেইন নিয়ে, জি, তাহলে বহু টাকা পাবেন। তা বানায় রাখবো একটা, নিয়ে রাখি ভাইয়া। ওয়ান মেল, সরি, 1-2 মেল। আচ্ছা, এটা আপনারা দেখেন যে এই ক্লড দিয়ে এইভাবে এইসব প্রম্পট লিখে কিন্তু বেস্ট হাইলি ডেলিভারেবল ইউজার নেম গুলা, ফেক নেম, তারপর আপনি র্যান্ডম কোনো নেম ব্যবহার করতে পারবেন না, বুঝতে পারছেন? জি ভাইয়া। 2 মেল and 1 ফিমেল নেমস। আচ্ছা, নেম I'll be using। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, ডোমেইন ধরেন আমি কিনে রাখলাম, আমি ডোমেইন দিয়ে কি ওয়েবসাইট বানায় সেল করব নাকি শুধু ডোমেইনই সেল করা যায়? শুধু ডোমেইন সেল করা যায়, ওয়েবসাইট বানিয়ে রাখলেও সেটা সেল করতে পারবেন। এই যে নাম দিছে, জেমস হোয়াইটফিল্ড ড্যানিয়েল সারা। ওকে, এখানে আমি জেমস হোয়াইটফিল্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, ফার্স্ট টাইম লাস্ট টাইম দিলাম। আর এখানে দিবেন হলো যে আপনি কি ফরম্যাট চাচ্ছেন, ফার্স্ট টাইম @domain.com। আচ্ছা, কোনটা জানি বললেন যে আমরা ডিলিট করছি? মেইনটা inbox1 না? হ্যাঁ হ্যাঁ, ইনবক্স ওন। আচ্ছা, ইনবক্স ওনের ভাই একটা গেছে, আর আছে হচ্ছে দুইটার মধ্যে একটা আমার নাম দিয়ে নাজমুল যেটা নাম আছে ওটা থাকবে, আর একটা খালি চেঞ্জ হবে। হ্যাঁ শিওর, বুঝতে পারছি, জেমস বাকিগুলো হোয়াইটফিল্ড। হ্যাঁ, এই যে ভাই, মানে বিষয় হলো কি, মেইন হার্ড পার্টটা যেটা ডিএনএস রেকর্ড অ্যাড করা, ডোমেইনের ভিতরে ডিএনএস রেকর্ড, এই সব
আলামিন করে ফেলছে, মানে দুঃখের বিষয়, কি বলবো। আর এটা দেখেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করা কি, জাস্ট নাম দিবেন, ডোমেইন সিলেক্ট করবেন যে কোন ডোমেইনের আন্ডারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, এখানে যেই নামটা দিবেন সেই নাম @, বা এখানে আপনি লেটার টেটার যাই দেন সেটার পরে @domain.com, এইভাবে ইমেলটা ক্রিয়েট হবে। তো আমি দিচ্ছি ফার্স্ট নেম @domain.com। আমরা 3টা ফরম্যাট ব্যবহার করি, ফার্স্ট নেম @domain.com, ফার্স্ট ডট লাস্ট, ফার্স্ট ইনিশিয়াল লাস্ট, ফার্স্ট ইনিশিয়াল লাস্ট নেম। এগুলোর ভিতরে যে কোনো ফরম্যাট ব্যবহার করে আমি এই যে ফার্স্ট নেমটা দিলাম, সবকিছু রেডি, জাস্ট কন্টিনিউ ক্লিক করব। কি হয়েছে? ও, এই যে ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, একটা বিষয় ভালো করছেন যে নাজমুল ভাই, আপনি আমাকে হলো এই আপনার আইটি নাট নাকি জানি, আইটি নাট হোস্টিং এর যে এক্সেসটা দিছেন, এটা দিয়ে আমি আবার আপনাদেরকে ডিএনএস টা দেখাইতে পারবো। ভালোই হইলো বিষয়টা। ভাই এক্সচেঞ্জটা আবার কেটে দিলাম তো। আবার দেন দেন। আচ্ছা আচ্ছা, আপনি বললেন যে তারপরে হ্যাঁ, বুঝতে পারছি। অ্যাড ইউজার, এখানে ইউজার ক্রিয়েট করা শেষ, পাসওয়ার্ডও দিয়ে দিছে। আপনি পাসওয়ার্ডটা ইনিশিয়াল পাসওয়ার্ড হিসেবে জাস্ট কপি করে রাখবেন। দেন সেন্ড সাইন ইন ইনস্ট্রাকশন যদি আপনি চান যে এই যে ইমেইল আর পাসওয়ার্ডটা আপনি কোন একটা ইমেইলে পাঠায় রাখতে চান, যেটা ভালো হয় অনেক ক্ষেত্রে, ব্যাকআপ হিসেবে আপনার ইমেইলে থাকে গেল, আপনি আপনার ইমেইল দিবেন এখানে, দেন ডান। আর এখানে আমি ইমেল দিচ্ছি না, আমি ভাই পাঠাই ইমেলটা দিছি। কপি করলাম। আচ্ছা, ইমেলটা কপি করলাম, পাসওয়ার্ডটা কপি করলাম, ডিসমিস করলাম। দেন আমি এই ব্রাউজারেরই আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট করব। কেন করতেছি সেটাও বলে দিচ্ছি, সমস্যা নাই। একই ব্রাউজারের আন্ডারে মাল্টিপল ইমেল গুলো আমরা অ্যাড করব। এই যে আমি ইনবক্স, এই যে যখন প্রথমবার আমি যে ইনিশিয়াল পাসওয়ার্ডটা দিয়ে আমি ব্যবহার করতেছি, এই পাসওয়ার্ডটা দিয়ে যখন আমি সাইন ইন করবো, আমার কাছে একটা নতুন পাসওয়ার্ড তারা চাবে, যেটা আমাকে এখন ক্রিয়েট করতে হবে, জানে যেটা আমি ব্যবহার করব ওই পাসওয়ার্ডটা যেটা আপনার বাকি ইনবক্সে দেওয়া আছে। আবার একটু দেখে নেই। হ্যাঁ, এই পাসওয়ার্ড, চেঞ্জ পাসওয়ার্ড, দেন এই ইনবক্সে আমরা ঢুকে গেছি। ইনবক্স ক্রিয়েট করা কিছুই না ভাই, বুঝতে পারছেন? আর ইনফ্রাস্ট্রাকচার এখন জি সুইট গুগল এত ইজি করে ফেলছে, যখন কোনো আমি ডোমেইন অ্যাড করব, ডোমেইন অ্যাড করার পরে ইনস্ট্রাকশন দিয়েই দিবে, খালি আমাকে নেক্সট ক্লিক করতে হবে। ওরা ইনস্ট্রাকশন দিয়ে দিবে যে ডিএনএস এর কি রেকর্ড অ্যাড করতে হবে, বাট এগুলো দেখাবো এই যে মিঠু ভাই, আলামিন ভাই, যখন আপনারা দুইজন জি সুইট অ্যাডমিন প্যানেল ক্রিয়েট করে নেবেন, তখন আমি একদম স্ক্র্যাচ থেকে দেখাতে পারবো। বাট এখন যেহেতু আমার কাছে যতটুকু যা আছে এইভাবে দেখাচ্ছি। আর নাজমুল ভাই, আপনি যেটা করবেন, আপনি তো এই ভিডিওতে আমি দেখাই দিলাম, আমি আরো একটা ইউজার অ্যাকাউন্ট ডিলিট করে অ্যাড করা দেখাবো, আপনি করবেন, বাকিগুলা নিজে অ্যাড করবেন এইভাবে, জি বুঝতে পারছেন? জি। এটাতে আপনার প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, এখন যেটা আমি দেখাবো যে আসলে ডিএনএস এ কি ঘটে, একটা ডোমেইনের ভিতরে কি কাজ হয়। রেজিস্টার, নুর ইসলাম, ইভ্যালুয়েট, পাসওয়ার্ড। ও বাপ, এটা কি বাংলাদেশি কোম্পানি না? জি 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 ভাই। Okay. কি ভাই, এখন এগুলা কি দেয়? প্লিজ ক্লিক ওয়ান অন দ্য টু শেপস দ্যাট আর আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল, এই যে এই দুইটা। ভাই, আমার মাউসের যে পারফরমেন্স দেখতেছি, আমি তো টাস্কি খাই গেলাম। এটা কোন, কি আর বলবো। মাউস কোনটা ব্যবহার করেন ভাই? ইয়ার লজিটেকের ওই যে ইয়াটা? আমি আমি জানতাম যে এই প্রশ্নটা তারপরে আসবে। ভাই, 14,500 টাকা দামের মাউস, আর এই অবস্থা দেখেন। যদিও এটা ব্যবহার করার প্রায় 3 বছর হয়ে গেল। লজিটেকের ওইটা না, ওই যে হ্যাঁ ওই হ্যাঁ যে মাস্টার, কি জানি নাম এটার, মাস্টার লজিটেকের মাস্টার। 3S। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ,
আর এখন ওইটা ডিসকানেক্ট করে এই যে এটা ব্যবহার করছি, এটা দাম 6,500 টাকা। বাট আসলে এটা বিষয়ে হয়তো বা কানেক্টিভিটির প্রবলেম নাকি আল্লাহ জানে। আচ্ছা যাই হোক, এখানে ডোমেইন আসছে, আমি ডোমেইন দেখতে পাচ্ছি। দেন ডোমেইনে ঢুকলাম, ম্যানেজ অটো রিনিউয়াল, এডিট কন্ট্যাক্ট ইনফরমেশন, ম্যানেজ নেম সার্ভার, ভাইয়া ওয়্যার ওঠে না, ইজ নিচের চারটা, ডিএনএস। হ্যাঁ হ্যাঁ নিচের বুঝতে, চারটা ও add করো। আচ্ছা। এই ও চারটা। বাপে, আচ্ছা ঠিক আছে। ম্যানেজ ডোমেইনে গেলে হয়তো বা ডিএনএস এ পাবো। এই আইটি নাটে আমি জীবনে প্রথম ঢুকলাম, আমি জানি না এদের কি কেমনে সিস্টেম বা কোথায় ডিএনএস ম্যানেজমেন্ট থাকে। বাট ব্যাপার না, সব ডোমেইন রেজিস্টার সেম, ঘুরে ফিরে বাটন এদিকে ওদিকে হবে এই আর কি। রিভিউ অটো রিনিউ নেম সার্ভার্স, চেঞ্জ নেম সার্ভার, রেজিস্টার লক, অ্যাড-অনস, কন্ট্যাক্ট ইনফরমেশন, প্রাইভেট নেম সার্ভার, গেট ইপিপি, রেজিস্টার নিউ ডোমেইন, ট্রান্সফার ডোমেইন। কি আছে? অটো রিনিউ স্ট্যাটাস, ম্যানেজ ডোমেইন, ম্যানেজ নেম সার্ভার। ম্যানেজ ডোমেইনে গেলে কি কি দেখাচ্ছে? খুব তো ভাব নিলাম যে পারবো সবগুলা, তাই এখানে তো ডিএনএস এর জায়গায় খুঁজে পাচ্ছি না ভাই। আমি গোড্যাডি আর নেম সার্ভার সারা, এই কি জানি নেম চিপ সারা জীবন ব্যবহার করে আসছি। এক এক এখানে ডোমেইনের তো ডিএনএস এক এক যেমন। ডিএনএস এর অপশনই তো নাই, ডিএনএস এর অপশন হলেই তো হয়ে যাইতো। এই যে ভাই নিচে এই নিচে। যে ডিএনএস ম্যানেজার হ্যাঁ হ্যাঁ, ডিএনএস দেখছেন? ম্যানেজার। দেখো, হ্যাঁ, ভাব নিছি, কাজে লাগছে ব্রো। এই যে এখানে। আচ্ছা, এখন এই ডিএনএস ম্যানেজারে যখন একটা নতুন ডোমেইনে আপনি ঢুকবেন, শুধুমাত্র দুই একটা রেকর্ড থাকবে। এই রেকর্ডটা থাকবে আইপি, যেটা মানে এটা হলো পার্কিং আইপি বলে। এত কিছু জানা লাগবে না আমাদের, অত ডোমেইনের ব্যাপারে এত কিছু জানার দরকার নাই আমাদের, শুধু কাজের জায়গাগুলো আমরা দেখি। এই যে গুগল থেকে, মানে যখন আপনি ডোমেইনটা অ্যাড করবেন আপনার অ্যাডমিন প্যানেলে, তখন ওখানে ইনস্ট্রাকশন দিয়ে দিবে যে কি কি অ্যাড করতে হবে। এই যে ডিমার্ক রেকর্ডটা অ্যাড করতে হয়, এসপিএফ রেকর্ড অ্যাড করতে হয়। এটা হচ্ছে, হ্যাঁ এটা হলো এসপিএফ। কই, এই যে এসপিএফ রেকর্ড, এটা হলো মেবি গুগল সাইট ভেরিফিকেশন। এটা একটা এক্সট্রা গুগল থেকে দেয়। আসলে আমাদের চারটা লাগে, এসপিএফ, ডিমার্ক, ডিকেআইএম আর এমএক্স রেকর্ড। এই চারটা হলো যে কোনো গুগল ওয়ার্কস্পেস আগে যখন ব্যবহার করতাম না, অন্যান্য সার্ভিস যেটা জোহো হইতে পারে, মাইক্রোসফট হইতে পারে, অথবা কাস্টম অনেক সার্ভার আছে যেগুলো আমি নিজেও চালাইতাম আগে। এই চারটা, ডিমার্ক, এসপিএফ, ডিকেআইএম আর এমএক্স। এখন এই চারটার কি কি কাজ, এগুলা এগুলা নিয়ে একসময় বিস্তর ভাবে জানতে হইতো। বাট ওগুলা জানার পর আমি পরে বুঝতে পারছি যে আসলে এগুলা বীজগণিতের মতো, এগুলা জানে আমাদের কোনো লাভ নাই যে কোনটার কি কাজ। বাট এই চারটা ইম্পর্টেন্ট অ্যাড করা লাগবে, ঠিক আছে? তো ইম্পর্টেন্ট এই চারটা রেকর্ড অ্যাড করা লাগবে। আমি এখন দেখাই সেটা কই কই, এই চারটা রেকর্ড কোথায় পাবো। আপনি যখন, আমি তো কালকে দেখাবোই, বাট আমি মৌখিক ভাবে যতটুকু বলতে পারি আপনাদেরকে, এটা রেকর্ড হয়ে থাকবে। সেটা হলো যে এই চারটা স্টেপ বাই স্টেপ আমাদেরকে গুগলের অ্যাডমিন প্যানেলে আপনি যখন ডোমেইন অ্যাড করবেন, সেখানে স্টেপ বাই স্টেপ দিয়ে দিবে, ওখানে বলে দিবে যে কোনটা কোথায় কিভাবে অ্যাড করতে হবে, ঠিক আছে? এইখানে চারটা অলরেডি আছে। এই যে এটা হলো ডিকেআইএম রেকর্ড, গুগল ডোমেইন কি। দেন এটা হলো ডিমার্ক রেকর্ড, এখানে দেখতে পাচ্ছেন ডিমার্ক লেখা। তারপর এটা হলো আপনি গুগলের একটা চাইলে এক্সট্রা একটা কাজ সাইট। করতে পারেন, ওই যে একটা ডোমেইন ওখান থেকে রিমুভ করে অ্যাড করলে তো উনি দিয়ে দিবে সব। দরকার নাই তবে ভাই, কালকে আমি তো করবোই। আমাদেরকে একটা এক্সট্রা ক্লাস নিতে হবে কালকে যখন রেডি হবে, আর ওই ক্লাসটা খুবই শর্ট রাখবো। আমি এই জন্য ভার্বাল যেভাবে বোঝানো যায় বোঝাচ্ছি। আর এই যে এক্সট্রা একটা ক্লাস নিতে হচ্ছে ভাই, বিষয় হলো কি, আমি তো আগেও বলছি যে আমি একা মানুষ, আমারও নিজের কাজ আছে, এটা আমার মেন ব্যবসা না। তারপরেও আমার শিডিউলে চলতে হয় সব সময়। এই যে গতকালকে তো মিস করছি, একটা একটা আনএক্সপেক্টেড ভাবে আমার বাইরে যাওয়া লাগছে। আমি 11:30 থেকে বাসায় আসছি। আজকে যদি সবারই থাকতো, একজনেরটা দেখাইতাম, রেকর্ড দেখে বাকিগুলো সেট আপ করে নিতেন। যখন যেখানে সমস্যা হইতো আমি কুইক সাপোর্ট দিলে কাজ হয়ে যেত। কিন্তু এখন আমি ভার্বাল ভাবে বলতেছি, কারণ আজকে তো ক্লাস নিতেই হবে, কারণ পরশুদিন আবার ক্লাস আছে, তাই না? তো আমি এত ঘন ঘন ক্লাস নিলে আমার কাজে আমি কিন্তু শিডিউল দিতে পারবো না। সুতরাং আজকে মৌখিক ভাবে যেভাবে বলতেছি যে আমরা 4টা রেকর্ড অ্যাড করবো, কালকে যখন 4টা রেকর্ড অ্যাড করবো, এই যে আমি যা বলতেছি এগুলো তো আপনাদের মাথায় একটু ক্যাপচার হবে, কালকে বুঝতে আরো ইজি হবে, আমরা শর্টকাটে শেষ করে ফেলতে পারবো। বুঝতে পারছেন? আমরা 4টা রেকর্ড অ্যাড করবো, আর এই যে এই রেকর্ডটা, এটা অটোমেটিক অ্যাড হবে, ম্যানুয়ালি অ্যাড করতে হয় না।
কারণ ডোমেইনটা যখন আমরা অ্যাডমিন প্যানেলে অ্যাড করব, আসলে ও আরেকটা বিষয় ভাই, আলামিন ভাই, আপনি যেটা বললেন যে ডোমেইন রিমুভ করে অ্যাড করে, আপনি জি সুইট থেকে একটা ডোমেইন একবার যদি অ্যাড করে ফেলেন, সেটা রিমুভ আর হবে না। আপনার দেখাবে রিমুভ হয়েছে, বাট সেটা মানে কি বলবো, গুগলের সার্ভার থেকে রিমুভ হয় না। সুতরাং একবার যদি আপনি একটা ডোমেইনে জি সুইটে অ্যাড করেন, সেটা রিমুভ ইজিলি, বা রিমুভে ক্লিক করলে রিমুভ হবে না, যদিও দেখাবে যে রিমুভড, বাট তারপর আপনি যখন আবার অ্যাড করতে যাবেন তখন আপনার দেখাবে যে দিস ইজ অলরেডি রেকর্ডেড অন গুগল সার্ভার, এরকম কিছু একটা দেখাবে। বুঝতে পারছেন? আর সেটা রিমুভ করতে হইলে ম্যানুয়ালি সাপোর্টে কথা বলে রিমুভ পার্মানেন্টলি করে নিতে হয়। এই হলো ব্যাপার। যাই হোক, যখন 4টা রেকর্ড অ্যাড হয়ে যাবে তখন অটোমেটিক এই জি সুইটে যেখানে আমরা আসি, এখানে তখন ডোমেইন ভেরিফাইড দেখাবে। তারপর আপনি এই ইউজার সেকশনে আসে যা করলাম আর কি, অ্যাড ইউজারে ক্লিক করে এই বক্স আসবে, এই বক্স থেকে আপনি নো লাইসেন্স, দেখছেন 12টা হয়ে গেছে, এখন আমি অ্যাড ইউজার করলেও কাজ হবে না। নো লাইসেন্স অ্যাভেলেবল ফর নিউ ইউজার, যেটা বলছিলাম শুরুতে। আচ্ছা, এখন মেইন বিষয় যেটা কালকে আমাকে দেখাইতে হবে না, সেটা হলো আমি কোন ওয়ার্ম আপ টুল বা ক্যাম্পেইন ম্যানেজমেন্ট টুলে কিভাবে এই ইনবক্স গুলো অ্যাড করব। এখন আমি প্লাস ভাইব অ্যাকাউন্টে সাইন ইন করবো। আর আপনি অ্যাডমিন প্যানেলটার জন্য যে গুগল ক্রোমের নতুন প্রোফাইলটা ক্রিয়েট করবেন, সেই নতুন প্রোফাইলেই বাকি ইনবক্স গুলা সাইন ইন দিতে হবে অ্যাড অ্যাকাউন্ট করে, এবং ওইখানেই আপনি যেই টুলের সাথে অ্যাড করতে চাচ্ছেন সেই টুলটাও সাইন ইন দিতে হবে। যেমন আমি প্লাস ভাইব সাইন ইন দিব এখন। সরি, প্লাস ভাইব ডট আইও, তাই তো, ঠিক আছে, এআই। ওকে, আমি ক্রেডেনশিয়াল গুলো নিয়ে আসি। উম, আমাকে এখানে আমার জিমেইলটা অ্যাড করা লাগবে, কিছু করার নাই, কারণ আমার সাইন ইন উইথ গুগল দেওয়া আছে তো। আরেকটা বিষয় আমি এখন ফিল করলাম, আমি যে আপনাদেরকে বলছি যে আপনাদের ইমেল গুলা আমার প্লাস ভাইবে ওয়ার্ম আপ হবে, যাদের আর কি ওয়ার্ম আপের টুল নাই, আমি কিন্তু আপনাদের ওই সেট আপ করার জন্য আমার প্লাস ভাইবের এক্সেস দিতে পারবো না আপনাদেরকে। বুঝতে পারছেন? ওখানে আমার সেন্সিটিভ ডেটা আছে, ক্লায়েন্টের ক্যাম্পেইন চলতেছে। এই যে এটা নতুন ক্লায়েন্টের ক্যাম্পেইন আজকে লঞ্চ করলাম, তারপর এইখানে প্রায় 100-র মতো ক্যাম্পেইন আছে অলরেডি রানিং আছে, প্রায় 17-18টার মতো, 117টা ক্যাম্পেইন। সো এই অ্যাকাউন্টের এক্সেসটা আমার পক্ষে দেওয়া সম্ভব না। সুতরাং প্র্যাকটিস পারপাসে কি করা যায়? ম্যানেরিস কি আপনার আনলিমিটেড আছে নাকি ভাই? হ্যাঁ, ম্যানেরিজ আনলিমিটেড নেওয়া আছে। আচ্ছা, এটা হলো আমার গেল প্লাস ভাইভ অ্যাকাউন্ট। মাই গড, এই প্লাস ভাইভ অ্যাকাউন্টে তো আমি ব্যবহারই করতে পারবো না, কারণ আরেকটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট, এটা আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট, মানে ক্লায়েন্ট শেয়ার দিছে আমার সাথে। সো
আচ্ছা, একটু হোল্ডে যাই, কারণ এগুলা সব ম্যানেজ করে আমার টিম মেম্বার। তাকে এখন আমার তার কাছ থেকে ক্রেডেনশিয়াল নিতে হবে। অনকোর। কি খুঁজতেছেন ভাই, না কি করবেন? খুঁজতেছি, দাঁড়ান। আমি আমি যে অ্যাকাউন্ট দিয়ে, যে একটা অ্যাকাউন্ট সাইন আছে আমার, যেটাতে আমি অ্যাড করতে পারবো না, বুঝছেন? ও, এগুলা তার দেখেন মানে হচ্ছে ক্লায়েন্টের ওয়ার্ক স্পেস। আমার একটা অ্যাকাউন্ট একটা আছে, আমি অ্যাকাউন্টটা খুঁজে বেড়াচ্ছি যে কোথায় আছে, যেটাতে মানে ক্যাম্পেইন মেইন রানিং আছে। আপনার ম্যানেজার্সের মেইন যে অ্যাডমিনটা। ও, মেনিরিসে দেখাবো না তো আমি। মেনিরিসে তো আমরা দেখাবো না বলতে, আমি তো মেনিরিসে হলে তো এখনই দেখানো যায়, সেটা বিষয় না, আমি দেখাচ্ছি আপনার। মেনিরিসে তো আমরা ওয়ার্ম আপ করবো না, আমি তো বলছি মেনিরিসের ওয়ার্ম আপটা ভালো না, বুঝতে পারছেন? এই যে এখানে মেনিরিসের সবকিছু এখানে আছে। এই যে আমার এটা সে আনলিমিটেড অ্যাকাউন্ট, আনলিমিটেড না যদিও। এই যে এখানে সেন্টার অ্যাড করা আছে, বুঝতে পারছেন? আমি এটা চাচ্ছি না তো, আমি চাচ্ছি প্লাস ভাইবে আমরা তো ওয়ার্ম আপ করবো, বুঝতে পারছেন? আর যে কোনো একটা টুলসে সাইন ইন দেওয়া, আর যে কোনো টুলসে ইমেল গুলো অ্যাড করা, সব টুলসে সেম। আচ্ছা, বিষয়টা তো লেন্দি না করি, যেহেতু শুধু দেখাবো, সেহেতু আমি এখানে আমার জিমেইল দিয়েই যে অ্যাকাউন্ট আছে ক্লায়েন্টের, সেখানে আমি পরে ডিলিট করে দিব। এই অ্যাটলানে দেখাই। এই যে ইমেল অ্যাকাউন্ট, এখানে 24টা ইমেল আছে ক্লায়েন্টের, আর ক্লায়েন্টের এগুলা মাইক্রোসফট অ্যাকাউন্ট। আমরা এখন যদি অ্যাড নিউ ইমেলে ক্লিক করি, গুগল ওয়ার্কস্পেস, কন্টিনিউ, দেন গুগল ওয়ার্কস্পেসের অ্যাডমিন প্যানেলে যাইতে হবে। দেখেন প্রত্যেকটা কাজে, বিশেষ করে সেট আপের প্রত্যেকটা কাজে আপনার সবকিছু এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। ইভেন আপনি চাইলে যে কোনো টুল, সেটা শুধু প্লাস ভাইব না, শুধুমাত্র মেনিরিচির এই ফ্যাসিলিটিটা নাই। প্লাস ভাইব, ইনস্ট্যান্টলি, স্মার্ট লিড, যেগুলো মার্কেট লিডার বর্তমানে সব থেকে বেশি ব্যবহার হয়, এগুলো সবগুলাতে এত সুন্দর করে স্টেপ দেওয়া আছে। কি করতে হবে? গুগল ওয়ার্কস্পেসের অ্যাডমিন প্যানেলে যাইতে হবে। গেলাম, তারপর কনফিগার নিউ অ্যাপ গেলাম। এই যে কনফিগার নিউ অ্যাপ, দেন এইটা কপি দ্য বিলো ক্লায়েন্ট আইডি টু সার্চ প্লাস ভাইব। ওকে, আমি এটা ক্লিক করলাম, সার্চ করলাম, এই যে প্লাস ভাইব আসছে, ক্লিক করলাম, দেন অল ইন, মানে যেভাবে আছে সেভাবে জাস্ট কন্টিনিউ ক্লিক করব। অল ইউজার, দেন ট্রাস্টেড এক্সেস, ট্রাস্টেড, কন্টিনিউ, ফিনিশ। এটা হয়ে গেল। দেন এই যে একবার এটা করলাম, এখন তো আমাদের ওই একটা অ্যাডমিন অ্যাকাউন্টের আন্ডারেই 12টা অ্যাকাউন্ট আছে, 12টা ইনবক্স আছে, তাই না? বাকির জন্য কিন্তু এই প্রসেসটা আর করা লাগবে না। এই যে কন্টিনিউ ক্লিক করলাম,
এই যে কন্টিনিউ ক্লিক করার পরে একটা যে ডায়লগ বক্স আসলো, এখানে আমরা কিন্তু james@inbox.bone যেটা ক্রিয়েট করলাম সেটা কিন্তু আমি অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে এখানে অ্যাড করছিলাম। এই জন্য আমি এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে যেই ইনবক্সটা আমি কানেক্ট করতে চাচ্ছি সেই ইনবক্সে ক্লিক করব, কন্টিনিউ করব, অ্যালাউ করব। ডান। এই দেখেন জেমস অ্যাড হয়ে আছে, পেন্ডিং চেক, একটু পরে অটোমেটিক এটা ক্লিক করলে চেক হবে, বাট একটু সময় লাগে 2-3 মিনিট। চেকিং এসপিএফ ডিমার্ক সব অলরেডি এখানে ডায়লগ বক্সে দেখাইছে যে সব ঠিকঠাক আছে। ওয়ার্ম আপ কারেন্টলি অফ, এখানে ক্লিক করব, জাস্ট ওয়ার্ম আপটা চালু করে দিলাম, দ্যাটস ইট। আগে, এখন থেকে 2 বছর আগে ওয়ার্ম আপ চালু করতে হইলে আরো কিছু কাজ করা লাগতো। এখনো একটা কাস্টম ডোমেইন, কাস্টম মেবি একটা কাস্টম ডোমেইন আর এই যে কাস্টম ডোমেইন নেম, আর এটা এখন লাগে না। এই জন্যই এটাও এই সার্ভিসটা নেওয়ার জন্য কাস্টম ডোমেইন কি বলে এটা, কই গেল ভাই, ওয়ার্ম আপ, এটাই কি সেটা, এডিট সেটিং। এই যে যেই বিজনেস প্ল্যানের যেই ফ্যাসিলিটি গুলো আছে, এগুলা হলো মার্কেটিং গিমিক। বিজনেস প্ল্যান নেওয়ার জন্য আপনার ফোর্স করবে। এটা প্লাস ভাইবের শুধু না, ইনস্ট্যান্টলিতেও স্মার্টলিতেও সেম কাহিনী, যে বিজনেস প্ল্যান নিলে এই জিনিসগুলা পাবো, ফ্যাসিলিটি যেগুলা কোনো কাজের না। বুঝতে পারছেন? কারণ আপনি অলরেডি, আমি যত ক্লায়েন্ট আমার আছে সব ক্লায়েন্টের বিজনেস প্ল্যান, যদিও এই ক্লায়েন্টটার একটু ডিফারেন্ট, এই যে বিশেষ করে আমার এই ওয়াই স্টার্টার ক্লায়েন্ট, এটা অনেক বড় কোম্পানি, এরা বিজনেস প্ল্যান নিছে, বাট তার মানে এই না যে বিজনেস প্ল্যানের যে ফ্যাসিলিটি ওগুলো আমাদেরকে নিতে হবে। বুঝতে পারছেন? ওয়ার্ম আপ জাস্ট কানেক্ট করে আমি যদি জাস্ট ওয়ার্ম আপটা চালু করে দেই, কাজ শেষ। এখন আমাদেরকে 14 দিন এই ওয়ার্ম আপটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ইভেন 14 দিন পরেও আমরা যখন ক্যাম্পেইন করবে, ওয়ার্ম আপ কখনো অফ করা যাবে না। বুঝতে পারছেন? এখন এই সেট আপটা যদি শুরু থেকে করতাম, তাহলে এই যে আমরা 1টা ঘন্টা যে আমরা কথা বললাম, দেখাইলাম, এটা আরো প্রপারলি কাজে লাগতো। এখন এখানে প্রথম ভুল হয়েছে, আলামিন পুরা ফুল ফ্লেজ সার্ভিস দিয়ে দিছে, ক্যাম্পেইন ইউজার গুলো ক্রিয়েট করে দিছে, ডিএনএস অ্যাড করে দিছে, আমি শুধু এখানে অ্যাড করলাম। আর এখানে অ্যাড করা তো দেখলেন, জাস্ট কয়েকটা ক্লিকের ব্যাপার আর অ্যাড হয়ে যায়। এটা আমি যদি এখন ইয়ার ক্ষেত্রে যাই, আমার মেনিরিচের ক্ষেত্রে ওখানেও সেম, বাট আমি আবারও বলতেছি যে মেনিরিচে ইনবক্স গুলা ওয়ার্ম আপ করবো না, কারণ মেনিরিচে ওয়ার্ম আপ পারফরমেন্স ভালো না। আমি আমার সব ইমেল অ্যাকাউন্ট প্লাস ভাইবে ওয়ার্ম আপ করি, আর ক্যাম্পেইন চালাই হলো মেনিরিচে। এখন আমি জানি সবারই মোটামুটি মাথার উপর দিয়ে চলে গেছে, সমস্যা নেই, প্রশ্ন করেন। আমি জানি না কিভাবে অ্যান্সার করলে আরো ক্লিয়ার হবে, বাট ক্লিয়ার হবে যখন আমি শুরু থেকে আপনাকে দেখাইতে পারবো তখন। কেউ আছে ক্লাসে নাকি আমি একা? আছি ভাই, আছি। আলামিন ভাই, আপনি যেহেতু এই সার্ভিস প্রোভাইড করেন, এই সব বিষয়ে আপনার কাছে তো আমি প্রশ্ন জানতেই চাচ্ছি না, টাইম নষ্ট করি না হুদাই। হ্যাঁ ভাই, আমি নাজমুল ভাই কিছু আর জিজ্ঞেস করছি না, আমি কিছু জিজ্ঞেস নাজমুল করতেছি ভাই না। আর মিঠু ভাই, আমি জানি মাথার উপর দিয়ে গেছে, বাট স্টিল বলেন কি কি প্রশ্ন আছে বুঝতে যেটা। পারছি ভাই, আমি এখন সেটা বুঝতে পারলাম যে আলামিন ভাই এটা একজন ভালো পারে। হ্যাঁ, ভালো ভাই, বিশ্বাস করেন, আমি যখন কালকে দেখাবো, আমি আমার পুরা কোর্সে এই ইনফ্রাস্ট্রাকচার সেটআপের বিষয়টা রাখতেই চাচ্ছিলাম না। এটা একটা মাথা ব্যথা। আপনি আমার আমি অলরেডি কত এটা করতে যায় কত সময় লাগালাম দেখেন, কারণ আমি এটা করি না প্রায় 2-3 বছর থেকে। কারণ যাদের কাছে ইনবক্স কিনবো তারা আমাকে করে দিচ্ছে। বিষয় হলো কি, যে একটা ফ্যাসিলিটি পাচ্ছেন, আপনি ফ্যাসিলিটি নিবেন না কেন? যদিও জানার দরকার, যখন আপনি এইসব বিষয়ে জানবেন না, ক্লায়েন্ট তখন টেকনিক্যাল প্রশ্ন করলে এটা উত্তর দিতে পারবেন না। বুঝতে হ্যাঁ পারছেন? হ্যাঁ, এই এটা জন্য আমাদের জানা দরকার আছে। এই সেকশনটা অ্যাড করছি। বাট আমার এই কোর্সের মূল গোল ছিল যারা কোল্ড ইমেইল শেখানো না, কোল্ড ইমেইল সেট আপ করে দেওয়া, যাতে আপনি আপনার একটা ক্লায়েন্ট হান্টিং এর একটা সিস্টেম সেট আপ করতে পারেন। বুঝতে পারছেন?
এখন আমি বলবো কালকে আমরা একটা সময় ফিক্স করি, সেই সময়ে আমি স্ক্র্যাচ থেকে দেখাবো আলামিন ভাই, এই মিঠু ভাইয়ের যখন ইনবক্স গুলো রেডি হয়ে যাবে তখন। কি বলেন ভাই? হ্যাঁ ভাই, আজকে আসলে আপনি যে বললেন না মাথার মধ্যে চলে গেছে, আমি কিছু বুঝি নেই। আলামিন ভাই অনেক কথা বলতেছে তো আরো, ওই যে এই ভিডিও তো লাগবেও না, কারণ এখানে তো কথা বললে আপনি যখন কথা বলবেন আসলে আমরা যাতে কেউ কথা না বলি, তাহলে কি হবে, আমরা হ্যাঁ হ্যাঁ, এই ভিডিওটা সমস্যা নাই, আসলে আজকে দেখতে একটু পারবো না। এলোমেলো এলোমেলো হয়েছে, কারণ বিষয় হলো যে কালকে ক্লাস স্কিপ করছি আমার কারণে। আবার আজকেও যদি এই ইনবক্স মানে নাই যেমন। আমি চাচ্ছি কি আসলে আমাদের শুরু থেকে একটু দেখায়, মানে সবাই হতে পারে, নাজমুল ভাই হ্যাঁ হ্যাঁ, পারে, দেখাবো, আলামিন অবশ্যই ভাই পারে, দেখাবো, অবশ্যই একবারে শুরু অবশ্যই থেকে দেখাবো। আপনি একটা টুলসে ঢুকলাম, টুলসেতে আমার এখান থেকে ক্লিক করতে হবে, এখানে যাইতে হবে, এখানে যাতে আমি আবার পরে ওই হ্যাঁ ভিডিওটা হ্যাঁ দেখতে পারি পরের দিন। হ্যাঁ হ্যাঁ। যে আমি কোথাও আটকিলাম, যে এখানে হয়তোবা এই 4 মিনিট বা 5 মিনিট জায়গায় আমি এটা দেখছি, তা আমি ওখানে ক্লিক করে হুম দেখবো। আসলে এই 1 ঘন্টা ভিডিও দেখে আসলে খুব কষ্টকর হুম। হবে ভাই, হ্যাঁ, সমস্যা বুঝতে নাই। পারছেন? ঠিক আছে, কালকে আবার একটা সময় ফিক্স করি, আপাতত ধরে রাখলাম 10টার দিকে। বাট যেহেতু একটা শিডিউলের বাইরে ক্লাস, আমি আমার শিডিউল অলরেডি সাজায় ফেলছি, কালকে মিটিং আছে, কাজ কালকে আছে, কি আমাদের ক্লাস আছে? সব মিলে। ক্লাস নাই, বাট সেট আপটা আমার কালকে দেখাইতে হবে, না হলে আমরা পরবর্তী ক্লাস আছে হলো আইসিপি, আইডিয়াল কাস্টমার প্রোফাইল বের করা, লিড লিস্টের ব্যাপারে কথা বলা, তো গজামিল খাওয়া যাবে, বুঝতে পারছেন? ও, ঠিক আছে, আজকে এলোমেলো অবস্থায় বাদ দেই, বাট যতটুকু বলছি ততটুকু যদি মাথায় রাখতে পারেন কালকে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই যে আর সাইটে যে নাজমুল আপনি ভাই, বললেন কি কি অ্যাড করতে হয়, এটা একটু আরেকবার দেখাবেন, আমি তো লিখে নিতাম। না কালকে দেখাবো ভাই, কালকে ও, দেখাবো, কালকে যখন করব তখন আরো বেশি স্পেসিফিক ভাবে দেখতে পারবেন। আচ্ছা, যদি কালকে যদি দেখান তাহলে আমি যেটা বললাম আরেকবার বলি, আপনি যাতে আমরা ভিডিওটা আমি পরের দিন দেখি কাজ করতে পারি কোথাও আটকিলে, মানে আপনার হুম যাতে হুম ডিস্টার্ব কম হয়, আর আমি আটকাবো মানে আপনার কাছে যাওয়া সমস্যা লাগবে। নেই, বুঝতে পারছি, সমস্যা আচ্ছা নাই। জাকারিয়া ভাই, যখন আপনি আমি, ওই তাহলে ফুল সবকিছু করে নিন না, হ্যাঁ? না, আমার হ্যাঁ মনে হ্যাঁ হয় হ্যাঁ, মেসেজ দিল, কি জানি কি লিখলো, নাজমুল ভাই যেমন সবকিছু করে এইচটিপি নিয়েছে, ডান আপনি লিখছে। এরকম অনুরূপ ভাবে সব করে নিন না, তাহলে কিন্তু আবার এ ডান হবে না। ডান লিখছে, হ্যাঁ প্রামাণিক হ্যাঁ হ্যাঁ, না এই যে হক আপনি। মিঠুন গুগল শিট দিছে অলরেডি। হ্যাঁ, আচ্ছা দেখি ফিটটা ওপেন করে দেখেন তো, আবার সবকিছু ক্রিয়েট করে দিছে নাকি আবার। আচ্ছা দেখি, আমি ওপেন করতেছি। এই বলেন নাই, জাকির ভাই বলেন নাই যে সবকিছু যেন ক্রিয়েট করে না দেয়? এডমিন অ্যাসেট কি দিছে, আমাকে ওরকম কিছু বলে নাই। আমি কিন্তু কালকে একটা ক্লিয়ার মেসেজ দিছিলাম যে ভাই আপনি বলবেন যে হ্যাঁ, আমি ওভাবে একটা। বলছি। আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন আপনার শীটে কি, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। নাজমুল ভাই, ও সরি, আমি ইমেলে নাই। আমি copy করি। ভাইয়া, হ্যাঁ ভাই, হ্যাঁ। হ্যাঁ মানে এটা দেখলাম ভাইয়া, বুঝি নাই। বললাম যে ভাইয়া এই যে লাস্টে এটা ভাইয়া একদম মাথার বুদ্ধে গেছে ভাই, কিচ্ছু বুঝি নাই। আমি জানি জানি, সমস্যা নাই, আজকে এটা টাইম ওয়েস্ট হয়ে গেল, আমারও টাইম ওয়েস্ট, আপনাদেরও টাইম ওয়েস্ট। এখন এই যে আবার ভিডিওটা দেখলে আবার হয়তো প্রথম থেকে যখন আবার দেখবো তখন একটু মানে। হ্যাঁ, সেটাই ব্যাপার না, আমি কালকে তো কালকে এই যে কি ভাই, আপনার কি মিঠু ভাই, আপনার কি শীটে কি আমাকে একটু দেখান, জাস্ট নাহলে স্ক্রিনশট পাঠান। ভাই আর একটা বিষয় সেটা হচ্ছে যে ভাই আমার ওয়েবসাইটের জন্য তো ভাই লোগো লাগবে, তো লোগো আর একটা ভাই আমার একটা স্লোগান করছি, মানে তো ইনবক্স অন .com এর সাথে লাগাই দিব হচ্ছে যে গেট মোর রিপ্লাই, ঠিক হ্যাঁ আছে? ভালো, অবশ্যই ভালো, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটাই ঠিক আছে। আর ভাইয়া লগোটা কি ওই যে ইমেইলের পুরে কোনো কিছু করে করব, যেহেতু ইনবক্স টাইপের, মানে লগোটা কি ধরনের করা যেতে পারে, এনি আইডিয়া? আমি আচ্ছা, আমি আমি আবার share আসলে করি। এই বিষয়ে একদমই আইডিয়া নাই, কারণ আমারই কোনো লোগো নাই ভাই, কি বলবো আপনাকে আমি বলেন। আমার লোগোটা কেমন হচ্ছে ভাই? হ্যাঁ ভালো হয়েছে ভাই, ভাই, আমার কথা আমি শোনা আসলে যায়? লোগোতে সময় দিতে পারি নাই, এই জন্য আমার লোগো। হ্যাঁ দেখি ভাই, মিঠু ভাই,
ও, এটা তো আমার স্ক্রিন আমি দেখতেছি রে ভাই। দেখি আপনার স্ক্রিন শেয়ার করেন না কি অবস্থা। হ্যাঁ ভাই, ভাই দেখা আহ যাচ্ছে? আরে ভাই, এরা তো ঝামেলা হ্যালো। করে দিছে, এরা তো সব ক্রিয়েট করে দিছে। হ্যাঁ দেখতে পাচ্ছি, আমার কথা শোনা যায়? ভাই কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি ভাই, আপনারও সব ইনবক্স ক্রিয়েট করে দিছে। আলামিন ভাই, আপনি ইয়া কিনছেন, ইনবক্স কিনছেন? আমি আমার ইনবক্স এখনো কিনি নাই ভাই। ভাই কিনে আপনি আপনারটা ওই মানে বুঝতেই তো পারতেছেন ঝামেলা কি হয়ে গেছে। ভাই হ্যাঁ হ্যাঁ, আমার কথা শোনা যায়? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন? এই যে মাত্র শুনতে পারলাম। আচ্ছা, স্ক্রিন হ্যাঁ, দেখা যায়? আপনারটাও সব ক্রিয়েট করছে। এইটা নিয়ে আবারও কথা বলে টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। আলামিন ভাই, আপনি যখন ইনবক্স মানে আপনি এমন ভাবে সেট আপটা রেডি করেন যাতে আমি কালকে একদম শুরু থেকে সবকিছু দেখাইতে পারি, ঠিক আছে? তার মানে আমারটা সব করে দিয়েছে তাতে একবারে? মানে হ্যাঁ একটা সব করে দিছে। শুধু আপনার আপনার কেস আর নাজমুল ভাইয়ের কেস সেম। তাহলে কেমন হলো? প্যানেলটা শুধুমাত্র করে নেবো তার থেকে। আপনি শুধুমাত্র জি সুইট অ্যাডমিন একটা ক্রিয়েট করে নেবেন, বলবেন যে ভাই এই ডোমেইনটা অ্যাড করে 6টা কি 9টা লাইসেন্স অ্যাড করে দেন, কোনো ইনবক্স ক্রিয়েট করার দরকার নাই। প্রয়োজনে মেসেজ না দিয়ে আমি তো কল করে বলবেন। আমি তো 2-1 দিন পরে নিতে চাচ্ছিলাম। 2-1 দিন আহ, পরে করব, সমস্যা নাই। এটা এটা দেখাইতেই হবে তো। এটা আমি তো চাই, ভাবছিলাম যে মিঠু ভাইয়েরটা দেখাবো, তো উনি তো আগে রেডি। এখন এটা তো আসলে দেখেন, এটা আমাদের কারো দোষ না, এটা হলো কেমনে বুঝাই, বেশি ভালোবাসা হলে যা হয়। না, আল্লাহ। ব্যাপারটা হয়েছে কি, মানে ওই নাজমুল ভাই আর জাকারিয়া ভাই এটা বুঝাইতে পারে নাই, কারণ ওনারা তো এই না না, বিষয়ে আমি অভিজ্ঞ তো, হ্যাঁ, এটা জানেন না, এটা একটা তাই কারণ। বুঝাইতে আর পারে নাই। না বুঝাইতে পারারও তো যথেষ্ট কারণ আছে, কারণ তারা তো এই বিষয়ে নতুন। ভাই আমরা তো বুঝেন জানি নাই? না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ, তারা ঠিক ভুল ঠিক। করবে, এটা স্বাভাবিক। এখানে আমার একটা ভুল আছে পার্সোনালি, সেটা হলো আলামিন। প্রথম কথা, আপনাদেরকে ওই 2টা কন্ট্যাক্ট না দিয়ে একটা কন্ট্যাক্টই দেওয়া লাগতো। আর তাকে আমি পার্সোনালি যদি খালি একটা ছোট্ট ভয়েস মেসেজ বা একটা মেসেজ দিয়ে দিতাম যে ভাই, আমার স্টুডেন্ট যারা আসবে তাদের কারো তুমি ওই ইনবক্স ক্রিয়েট করে দিও না, এইটুক বলে দিলেই আসলে হয়ে যেত। কালকে আসলে আমি মানে কি বলবো, আমি কালকে গাড়িতে ছিলাম, ওই অবস্থায় খালি কোনো মতো কোথাও দাঁড়ায় আপনাদেরকে মেসেজ দিচ্ছি যে ভাই এই যে এদের সাথে কন্ট্যাক্ট করেন। এখানে আমি দুঃখিত, মানে আমার এখানে আমার ভুল, এখানে আপনাদের কারো ভুল না। কারণ আপনারা জানেন না, আপনার আমার রেফারেন্সে গেছেন, এজন্য ফুল সার্ভিস দিয়ে দিচ্ছে স্বাভাবিকভাবেই। তো যাই হোক, এটা ভালোবাসার প্রতিদান আর কি, কষ্টের প্রতিদান। তাহলে শোনেন ভাই, এখন তাড়াহুড়ার কিছু নাই, ঠিক আছে? আমারও আমরা শুধু ইনবক্সটা সেট আপ করার পরে আমাদের আরো অনেক আলোচনার ব্যাপার আছে, যেগুলা এটার থেকেও বেশি ক্রিটিক্যাল, এটার থেকেও বেশি মনোযোগ দেওয়া দরকার ওই সব বিষয়ে। বা তারপরেও এটা, আপনারা যদি কোল্ড ইমেল সার্ভিস প্রোভাইডার না হইতেন, কোল্ড ইমেল যদি শিখতে না চাইতেন যে আসলে সেট আপটা কিভাবে করে, তাহলে আমি তো এটা নিয়ে টাইমই নষ্ট করতাম না। তো আমরা মানে এইটাতে আটকে গেছি। এইটা উতরাইতে হবে একটাই উপায়, সেটা হলো আলামিন ভাই যখন ইনবক্স কিনবে তখন সে এমন ভাবে, মানে যেভাবে বললাম আর কি, আলামিন ভাই বুঝতে পারছে, সেইভাবে আমি যাতে স্ক্র্যাচ থেকে একদম দেখাইতে পারি ডোমেইন কিভাবে অ্যাড করে, ডিএনএস কিভাবে অ্যাড করে, ইনবক্স, তারপর ওখান থেকে ওয়ার্ম আপে কিভাবে নিয়ে যাব, তো তখন দেখাবো। এখন আপাতত আহ কি করা যায়, এখন তো আমি চাচ্ছি না যে আবার পরশু দিনের ক্লাসটাও রিশিডিউল করতে। আমি চাচ্ছি পরশু দিনের ক্লাসটা নেই, কারণ পরশু দিনের ক্লাসের টপিকের সাথে এই সেট আপের কোনো সম্পর্ক নাই। বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, ভাই ঠিক আছে, সমস্যা নাই। আপনার হচ্ছে ওনারা যদি ইনবক্স ক্রিয়েট করা হয়ে গেছে, ওনারা এখন ওয়ার্ম আপ চালু রাখুক। আর এটা ওই অ্যাডমিনের ডোমেইনের ব্যাপারটা, ইনবক্স ক্রিয়েটের ব্যাপারটা, এটা পরে একদিন দেখাই দিয়েন, হ্যাঁ? আর নেক্সট যে ক্লাসগুলো আছে এগুলো কন্টিনিউ করাতে থাকেন নাকি? আমি সেটাই চাচ্ছি। আমি আসলে হ্যাঁ ঠিক এখানে আছে ভাই, ওকে। কনসার্ন একমাত্র আমার মতে এই ব্যাপারে
মিঠু ভাইয়ের বেশি একটু মানে কষ্ট হয়ে যাবে, ভাই কারণ উনি এগুলো চাচ্ছে প্রত্যেকটা জিনিস দেখে যাইতে। বাট তারপরে আমি ভাই আবারও একদম বলতেছি, অ্যাজ ভাই এন একটু একটু 7 মাথায় নিলে বছর একদম থেকে এই সিম্পল। দুনিয়ায় আছে, আমি এই 7 বছর থেকে এই দুনিয়ার ভিতরে আছি, আমি এক সময় এইসব বিষয়ে খুব বেশি মনোযোগ দিতাম, বাট একদমই নেগলেক্ট করার মতো একটা টপিক সেট আপ বর্তমানে, কারণ একদম সুপার ইজি। ঠিক আছে, আমি বলবো নাজমুল ভাই আর মিঠু ভাই, আপনারা দুজনই আমরা পরবর্তী বিষয়গুলোতে আগায় যাই, যেগুলা এটার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট, যেগুলোতে আমাদের বেশি মনোযোগ দেওয়া দরকার। আর তারপর আলামিন ভাই যখন তার সেট আপটা দেখানোর মতো রেডি হবে, তখন আমি কোনো একটা সময়ে সেটা একদম আনশিডিউলড একটা টাইমে নক দিব যে ভাই এখন ফ্রি আছেন নাকি, আমরা সেই সময়ে একটা ক্লাসের ভিতরে ঢুকে একটা মিটিং এ ঢুকে দেখায় ফেলবো। আর দেখাতেও 10 মিনিটের বেশি সময় লাগবে না। সুতরাং আমি মনে করি এটা আমার মাথা ব্যথা হয়ে গেছে, এই মাথা ব্যথাটা থেকে আমরা বের হই, পরবর্তী ক্লাসে ফোকাস দেই ইউএসপি আইসিপি এইসব কি, এগুলো নিয়ে আমরা শিডিউল টাইম অনুযায়ী ক্লাসে জয়েন করব। বুঝতে পারছেন জি ভাই। মিঠু ভাই? বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ বুঝছি। তাহলে ডোমেন এখন যে আজকে দেখালেন, এটা কি আমারটা কি হবে? আমি যে আপনার কিনলেন, এবং নাজমুল ভাই, আপনারটা এবং নাজমুল ভাইটা দুটাই ওই শীট আমার হাতে তুলে দিবেন, আমি আমার প্লাস ভাইবে ওয়ার্ম আপ চালু করব। বুঝতে পারছেন? না কোনো কিছু করা লাগবে না আমার আর? কিচ্ছু করতে হবে না। এখন যেইটুক কাজ আছে ওই প্লাস ভাইবে অ্যাড করা, এইটুক তো অলরেডি দেখাইছে, আর এইটুক দেখে লাভও নাই, এটা জাস্ট কয়েকটা ক্লিকের ব্যাপার। বাট যেহেতু ইনবক্স কিনে ফেলছেন, আজকে থেকে ওয়ার্ম আপে দিলে 14 দিন ওয়ার্ম আপে সময় লাগবে, তাহলে আমরা কেন টাইমটা ওয়েস্ট করবো, আমরা ওয়ার্ম আপে দিয়ে দিই। আর আমরা বলতে আমি তো অলরেডি বলে দিলাম, আমার প্লাস ভাইবে যেখানে ওয়ার্ম আপে দিব সেটার এক্সেস আমি আপনাদেরকে দিতে পারবো না, কারণ ক্লায়েন্টের ওখানে অনেক ইনফরমেশন আছে। বুঝতে পারছেন? তো আমি যেদিন আমরা দেখাবো কিভাবে করে, সেইটা আমি একটা নতুন প্লাস ভাইব অ্যাকাউন্টের প্রয়োজনে দেখাবো, বাট এখন সেটা সম্ভব না। নাজমুল ভাইয়ের অ্যাকাউন্ট অলরেডি, নাজমুল ভাইয়ের ডোমেইনের অ্যাক্সেস আমার কাছে আছে, তো আমি যা যা করার ওয়ার্ম আপ চালু করে ফেলবো, অ্যাকাউন্ট আমার কাছে আছেই। এটা আমরা দেখলাম ভাই, মিঠু ভাই, হ্যাঁ ওটা আমরা দেখলে ভালো হতো না যখন আপনি ওয়ার্ম আপে করবেন? হ্যাঁ, ওটা যদি আমরা দেখতে আমি পারি। ভাই, আমি একটা কথা বলি মিঠু ভাই, আপনি আমার ভাই কথা আপনি বুঝতে আপনি পারতেছেন না, আপনি বুঝছেন? ভিডিও করে রাখেন, আপনি ভিডিও করলে তো হবে, ভিডিও করে না না না, ভিডিওটা আমি আপলোড। বলি, আমি পুরা প্রসেসটা দেখাবো শুধুমাত্র আলামিন ভাইয়ের ডোমেইন এবং ইনবক্স যখন রেডি হবে তখন। যেই জিনিসটা আমি পরবর্তী দিনে পুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবোই, সেই জিনিসটা শেষের অংশটা আপনাদেরকে এখন এখন অলরেডি দেখাইলাম যে কিভাবে ইনবক্সটা অ্যাড করতে হয়। তাহলে আবার কি দেখতে চাচ্ছেন আমাকে একটু সেটা বুঝায় বলেন মিঠু ভাই। না, যখন আপনি ওয়ার্ম আপ করবেন, যেমন আপনি আজকে নাজমুল ভাইয়ের এই তো ওয়ার্ম আপ করবো না ভাই, আমি বলি করলেন, আমি বলি আমার টিম মেম্বারে আমি আপনাদের ডোমেইন টোমেন সব দিয়ে দিব। এই সব কাজ করার সময় আমার হাতে নাই, আমি শুধু একবার দেখাবো, আপনাদেরকে দেখাতে হবে। তাই এখন এটা আপনাদের কেমন লাগতেছে শুনতে আমি জানি না, বাট আমি এই সব কাজ আমি করি না। বুঝতে পারছেন? ভাই আপনি না, আমরা তো শিখতে আছি, আপনি একবার দেখান, সমস্যা নেই, একবার একটা ভিডিও দেখলে ওইটা আমরা ভিডিও দেখে দেখে কাজ করবো, সমস্যা আমি নেই। তো অবশ্যই পরশুদিন বা তার পরের দিন যেদিন আলামিন ভাই ইনবক্স কিনবে, সেদিন আমি শুরু থেকে শেষ পর্যন্ত ডিটেইলে দেখাবো। আমি কি আচ্ছা বুঝাইতে আচ্ছা, পারতেছি? ঠিক আছে। আমি কোনোভাবেই চাচ্ছি না যে আপনারা কোনো একটা জিনিস মিস করে যান, বাট সিচুয়েশনটা এখন এমন হয়ে গেছে যে অলরেডি সবকিছু এমন ভাবে রেডি করে আমাদেরকে দিয়ে দিছে এই প্রামাণিক, মিঠুন আর হলো আলামিন, যে আমি আপনাদেরকে শুরু থেকে দেখাইতে পারতেছি না। এখন অপশন একটাই, দুইজন অপশন আছে। এক হলো রানা ভাই তো আজকে ক্লাসে নাই, উনি তো জানলেনি, জানাই দিছে উনার একজন মারা গেছে, এই জন্য উনি গ্রামে গেছে। তা উনি তো ইনবক্স কেনে নাই, এটা একটা অপরচুনিটি যে উনি যখন কিনবে তখন আমি দেখাইতে পারবো, প্লাস আলামিন ভাই যখন কিনবে তখন আমি দেখাইতে পারবো। তো বাকি এখন আপনাদের কাছে আর কোনো অপশন নাই। আমি এই শেষের যে অংশটা ওয়ার্ম আপ চালু করা, সেটা আমি অলরেডি দেখাইছি। আপনি চাইলে এই ক্লাসের পরে ভিডিওটা টানে টানে দেখবেন ওই জায়গায় যে প্লাস ভাইবে আমি কিভাবে অ্যাড করলাম, আর বাকি পুরা ডিটেইল তো আমি দেখাবোই। আমার ইন্টেনশন এটা না যে আমি আপনাদেরকে কোনো কাজ না দেখায় স্কিপ করে অন্য জায়গায় চলে যাচ্ছি। আমার ইন্টেনশন হলো টাইম ইউটিলাইজ করা। অলরেডি 1 ঘন্টা 15 মিনিট থেকে আমরা ক্লাসে আসি, আর একটা বিষয়ে আটকে আসি। বুঝতে পারছেন? ওকে ভাই, আজকে যদি প্রশ্ন না থাকে তাহলে আজকে শেষ করে দেন নাকি? হ্যাঁ, আজকে শেষ করে দেবো, আর আর এটা ও, নিয়ে কথা বলে লাভ নেই। একটু ওই যে ইয়াটা জানতে হ্যাঁ, চাচ্ছিলাম, ইনবক্সের ওই রিসেলের ব্যাপারটা। আচ্ছা, রিসেলের ব্যাপারটা আমি বলি। আপনার এলটিডি লাগবে অথবা এলএলসি লাগবে। আপনাকে একটা বিজনেস হিসেবে গুগলে অ্যাপ্লাই করতে হবে। আর গুগলে কিভাবে অ্যাপ্লাই করে, আপনি যদি গুগলে সার্চ করেন গুগল রিসেলার অ্যাপ্লিকেশন,
সেই অ্যাপ্লিকেশনে যা যা ইনফরমেশন চাবে, যা যা ফর্মে যা যা ইনফরমেশন চাবে সেগুলো আগে আপনি রেডি করবেন। রেডি করে একটা রিসেলার হিসেবে আপনার এলটিডি বা এলএলসি করা আছে কি আলামিন ভাই? না ভাই, কোর্স করা আছে এলএলসি কিভাবে করতে হয়, কিন্তু এলএলসি করা নাই আমার। আচ্ছা, তাহলে আপনি রিসেলার পর্যন্ত যাইতে হলে আপনাকে আগে এলএলসি থাকতে হবে, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ, রিসেলার অ্যাপ্লাই করার জন্য অনেক ধরনের ডকুমেন্ট এবং অনেক ধরনের ইনফরমেশন লাগে, সেটা এলএলসি করলেই সবকিছু আপনি পাওয়া যাবেন। সেগুলা দিয়ে একটা রিসেলার হিসেবে অ্যাপ্লাই করতে হবে। তারপরে ধাপে ধাপে রিসেলারের অ্যাপ্লাই করার পরে আপনাকে যে ইমেলটা রিপ্লাই করবে সেখানে ইনস্ট্রাকশন দিয়ে দিবে যে কি কি করতে হবে। আমি অ্যাপ্লাই করি নাই, কিন্তু অ্যাপ্লাই করতে জানি, অ্যাপ্লাই করার প্যারা বুঝতে পারছিলাম। এবং অ্যাপ্লাই করার পরে যখন আপনার মানে একসেপ্ট হবে, তারপরে অনেক রিকোয়ারমেন্ট দিবে যে আপনার মাসে বা এই প্রথম কোয়ার্টারে এতগুলা ইনবক্স সেল করতে পারবেন। আপনি প্রথমে তো $2.5 $3 প্রাইস পাবেনই না। প্রথমে আপনি $7 $4.5 ওরা প্রাইস দিবে, মানে একটা নতুন রিসেলার ইউজার হিসেবে। তো প্রথম দিকে আপনি ব্যবসা করতেই পারবেন না, উল্টা লসে বিক্রি করতে হইতে পারে আপনার, মার্কেটের এখন যে অবস্থা। আপনি ভাবেন যে আপনি একটা নতুন রিসেলার হয়ে যদি $4.5 প্রাইস মার্কেটে দেন, সেখানে অলরেডি $2.50 পর্যন্ত ইনবক্স সার্ভিস প্রোভাইডার আছে, তাহলে আপনার কাছ থেকে কেন নেবে? হ্যাঁ, ওই যে নাজমুল ভাই তো 2.50 দিয়ে নিচে মনে হয়, তাই না ভাই নাজমুল ভাই? না ভাই, আমরা তো 3 করে ধরছে ভাই। 3-এর 3 নিচে করে দিবে না ধরছে। ভাই, 2.5 এর জন্য 100+ ইনবক্স নিতে হবে। তাদের আচ্ছা, লাভ হয় না, বোঝেন নাই? যত বেশি অ্যাকাউন্ট নিবেন, $2 অ্যাকাউন্ট পাবেন, 1000 অ্যাকাউন্ট নেন আপনি $2 দিবে। ওরা বেশি লাভ করে না ভাই, একটা ইনবক্সে $3 দিলে মেবি $1 মতো লাভ হয় পার ইনবক্সে। তো $1 যদি আপনি $1 মানে কত, 120 টাকা, আপনার কাছ থেকে 12টা অ্যাকাউন্টে সে 500 টাকা মাসে ইনকাম করতে পারবে। তা কি লাভ হলো তাতে? 500-600 টাকা। হুম, তার মানে খুব বেশি লাভ নাই আর কি, বুঝতে পারছি। হ্যাঁ আলামিন ভাই, এই ব্যবসায় নামার সময় শেষ, বুঝতে পারছেন? এটা সত্যি কথা। হুম হুম। নতুন যেই ব্যবসা, এখন আপনি এআই অটোমেশনের ব্যবসা করেন, অটোমেশন সেল করেন, আপনি যেহেতু ওয়েবসাইট বানাইছেন, আমিও ওই ব্যবসার দিকে আস্তে আস্তে আগাচ্ছি। আমি অলরেডি ক্লায়েন্টের অটোমেশন করে দেই, বাট আমি আমার কোল্ড আউটরিচ বাদেও অন্যান্য ধরনের যত অটোমেশন আছে সেগুলা সেল করার ব্যাপারে ভাবতেছি যে কিভাবে অটোমেশন ক্লায়েন্টদেরকে সেল করা যায়। ভাই এটা হলো রেকর্ডটা অফ করে দেন, ভাই রেকর্ডটা অফ করে দিয়ে 2-4 মিনিট কথা বললে বলি, রেকর্ডটা অফ করে দেন। রেকর্ড অফ করবো, দাঁড়ান। আমি একটু পার্সোনালি কনসালটেন্ট নিয়ে 2-1 মিনিট